শুরু করছি স্নোফল চাইনিজ ড্রামার বাংলা এক্সপ্লেনেশন শেষ পর্ব। আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেছেন। যা হোক, এই পর্বের শুরুতেই দেখা যায় সেন মিলানকে একটা জায়গাতে শুইয়ে দেয়। মিলান তো মারা গিয়েছিল, তবে সেনের মনে ছিল উইলিয়ামের কথা, যেখানে উইলিয়ামের মা সেনকে মৃত অবস্থা থেকে জীবিত করেছিল ওই লকেটের মাধ্যমে। আর তাই মিলানের প্রাণ বাঁচাতে সেন ওই লকেটটি মিলানের ব্লাডের উপর রেখে দেয়। আর ওই লকেটে মিলানের রক্ত লাগার সাথে সাথে রকেটটা জ্বলজ্বল করে ওঠে। এখানেই সিন কাট হয়। দেখা যায় সেন মিলানকে বাড়িতে নিয়ে এসেছে, আর সে খুব অস্থির হয়ে পড়েছিল যে মিলানের এখনো কেন জ্ঞান ফিরছে না। সেনের বাড়ি পাহারা দেয়া ওই বৃদ্ধ লোক সেনের সিক্রেটের ব্যাপারে জানতো। সে সেনকে বলে, এই বাড়িও আপনাদের জন্য নিরাপদ না, তাহলে এখন আপনি কি করবেন? সেন তখন ওই লোককে জানায় সে এখন রাজধানীতে ফিরে যাবে, এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রাজধানীতে ফিরে গিয়ে এই বিষয়টার মোকাবেলা করতে হবে। পালিয়ে পালিয়ে তো অনেক দিনই দেখলো। এরপরেই আমাদের লিকে দেখানো হয় সে ভয়ে তার ঘরের এক কোনায় বসেছিল। তার কাছে গুলশান আসে এবং জিজ্ঞাসা করে লিয়ের কি হয়েছে, সে এত ঘাবড়ে আছে কেন। আর সে মাত্র দেখে আসলো সেন মিলানকে কোলে নিয়ে তার বাড়িতে ফিরে এসেছে। এটা শুনে লি আরো ভয় পেয়ে যায় এবং গুলশানকে জিজ্ঞাসা করে সে কি মিলানের বডি নিয়ে এসেছে। গুলশান অবাক হয়ে লিকে জিজ্ঞাসা করে মিলানের বডি কেন আনবে। লি তখন জানায় সে মিলানকে মেরে ফেলেছে, আর সেন অবশ্যই এবার ফিরে এসেছে তাকে মারার জন্য, মিলানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে বরফ দিয়ে জলপট্টি দেওয়ার পরেও মিলানের জ্ঞান ফেরে না। সেন তখন মিলানকে বাথটাবের বরফের মধ্যে ঢেকে রাখে, কারণ সেন তো জানতোই যে তারা বরফে থাকতে পারে, তাপ তাদের সহ্য হয় না। আর এরপর সেন মিলানের জন্য প্রার্থনা করতে থাকে। এই জায়গাটা সত্যিই অনেক কিউট ছিল। ভালোবাসার মানুষের জন্য সেন পুরো অস্থির হয়ে গিয়েছিল। একটু পরে দেখা যায় মিলানের জ্ঞান ফেরে, তবে মিলানের জ্ঞান ফিরতে বোঝা যায় যে মিলান এবার চোখে দেখতে পাচ্ছিল। মিলান তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে আশেপাশে ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। মিলান রুম থেকে বের হয়ে আসে এবং চারদিকে দেখতে থাকে। সে বুঝতে পেরেছিল এটা সেনের বাড়ি। একটু এগিয়ে যেতে দেখতে পায় একটা লোক, মানে সেন, ফুল দিয়ে সাজাচ্ছে। সেন জানতো মিলান জেগে উঠবে, আর সে মিলানের জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছিল। মিলান তখন এগিয়ে এসে মিস্টার সেন বলে ডাক দেয়। সেন তো মিলানকে দেখে একদম কান্না করে ফেলে, মানে আনন্দের কান্না। মিলান দৌড়ে এসে সেনকে জড়িয়ে ধরে। প্রপোজ ছাড়াই মিলান আর সেনের প্রেম শুরু হয়ে গিয়েছিল। মিলান আর সেন দুজনেই কান্না করছে। মিলান সেনকে বলে, নাইস টু মিট ইউ মিস্টার সেন। সেন তখন নিজেকে সামলে হেসে দিয়ে বলে, নাইস টু মিট ইউ টু মিস মিলান। এই জায়গাটা খুবই কিউট ছিল। এরপর মিলান তার নতুন জীবন উপভোগ করতে থাকে। সে গোসল করছিল এবং নিজেকে আয়নায় দেখছিল। সে চিন্তা করছিল, তাহলে এটা আমি, এত বছরে প্রথমবারের মতো আমি নিজেকে দেখতে পারলাম। মিলান তো প্রচন্ড খুশি ছিল, আর হওয়াটাই স্বাভাবিক। বাইরে সেন দাঁড়িয়েছিল। মিলান সুন্দর করে সেজে গুজে বের হয় আর সেনকে ডাক দেয়। দেখতে পায় সেন গেটের কাছে দাঁড়িয়ে আছে। মিলান পুরো বাড়ি দৌড়ে ঘুরে সেনের কাছে আসে এবং বারবার সেনকে মিস্টার সেন বলে ডাকতে থাকে। আর সেনও এই বিষয়টা এনজয় করছিল। মিলান সেনকে জিজ্ঞাসা করে সে কি এবার বাড়ি যেতে পারবে। সেন তখন বলে, তুমি কি বাড়ি যেতে চাও? মিলান বলে না, সে সেনের সাথেই থাকতে চায়। সেন তখন বলে, তুমি যা চাও তাই হবে, মানে সে সেনের সাথে থাকতে পারে। এটা শুনে মিলান খুশিতে সেনকে জড়িয়ে ধরে। তবে অন্যদিকে লিয়ের অবস্থা ছিল প্রচন্ড খারাপ। সে মেজর চিয়ের অফিসের সামনে হাঁটু গেড়ে বসেছিল। গুলশান বলছিল কেন সে হাঁটু গেড়ে বসে আছে। লি তখন বলে, এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে, আর মেজর চিয়ের প্রোটেকশন ছাড়া আমি কখনোই নিজেকে বাঁচাতে পারবো না। সেন অবশ্যই আমাকে মেরে ফেলবে। এদিকে ভিতরে মেজর চি লিহুয়ার সাথে কথা বলছিল। লিহুয়া এসেছিল মেজর চিয়ের কাছ থেকে কিছু সেনাবাহিনী ধার নিতে, কারণ তার শক্তিশালী সেনাবাহিনীর সেই গ্রুপ লিয়ের সাথে গিয়ে পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সেন তো গত পর্বে লিহুয়ার সমস্ত সৈন্যদের মেরে ফেলেছিল। মেজর চি তখন আর কি বলবে, সেই তো লিহুয়াকে নিয়ে এসেছিল, এখন লিহুয়ার প্রোটেকশনের দায়িত্ব তার। তাই সে লিহুয়াকে কিছু সৈন্য দিতে রাজি হয়। লিহুয়া যখন বের হয়, সে লিকে দেখে প্রচন্ড আক্রোশে বলে, তোমার সাথে হিসাব আমার বাকি আছে, এটা আমি পরে মিটিয়ে নিব। এটা বলে সে কিছু সৈন্য নিয়ে সেখান থেকে চলে যায়। তবে গুলশান লিকে বলে, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। সে দৌড়ে কোথাও যায়।
অন্যদিকে সেনের বাড়িতে মিলান বসেছিল। সেনের কাছে যে কাকটা ছিল, মিলান সেই কাকের সাথে কথা বলছিল। আর এই বিষয়টা গুলশান দেখে দৌড়ে লির কাছে আসে। লিকে জানায় মিলান বেঁচে আছে। আর এই কথাটা শুনে লি খুশিতে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের উইলিয়ামকে দেখানো হয়। সে জিনের বাড়িতে ছিল এবং জিনের জন্য খুব সুন্দর করে খাবার সাজিয়ে জিনের কাছে নিয়ে যায়। উইলিয়াম তো জিনকে খুবই ভালোবাসতো। তখনই জিনের মেইড এসে বলে যে মিস্টার লি জিনের সাথে দেখা করতে এসেছে। আর এটা শুনে উইলিয়াম ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। একটু পরে মেইড গিয়ে লিকে ভিতরে ডেকে আনে। লি জিনকে বলে সে কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল, এই কারণে সে জিনের সাথে দেখা করতে আসতে পারেনি। জিন তখন বলে আমাকে এগুলো বলার কি দরকার, এমন ভাবে বলছো যেন সবকিছু তুমি আমার কাছে জিজ্ঞাসা করে করে করো। লি জিনকে বলে আমি খুব বড় বিপদে পড়ে গিয়েছি। জিন তখন বলে আমি জানি, বিপদে না পড়লে তুমি আমার কাছে আসতে না। এখন বলো তুমি কি বিপদে পড়েছো। লি জিনের কাছে উইলিয়ামের কথা জিজ্ঞাসা করে এবং বলে উইলিয়ামকে তার প্রয়োজন। জিন তখন বলে তুমি কি আবার উইলিয়ামকে ধরতে এসেছো নাকি। লি অবাক হয়ে বলে আপনি কিভাবে জানলেন, তার মানে কি উইলিয়াম এখানে এসেছিল। জিন তখন জানে এসেছিল, আর আগামীকাল উইলিয়ামের সাথে তার ডেটও আছে। লি তখন জিনকে অনুরোধ করে তার সাথে উইলিয়ামে দেখা করিয়ে দেওয়ার জন্য, কারণ সে উইলিয়ামের মাধ্যমে শেনের সাথে কথা বলতে চাচ্ছিল। জিন তো প্রথমে রাজি হচ্ছিল না, তবে লি যেহেতু বলেছে সে রাজি না হয়ে কিভাবে পারে। এরপর লি জিনের সাথে কথাবার্তা শেষে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে উইলিয়াম চলে আসে শেনের কাছে। শেন তখনও উইলিয়ামের উপর রেগেছিল এবং তাকে শেনের বাড়িতেই ঢুকতে দিচ্ছিল না। উইলিয়াম শেনকে বলে আমি তোমার সাথে ভাব করতে আসিনি, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে টাকা দাও। শেন তখন বলে ঠিক আছে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এটা বলে সে ভিতরে চলে যাচ্ছিল। উইলিয়াম তখন শেনকে আটকে বলে কত টাকা লাগবে সেটা তো শোনো। আমার 10 লাখ টাকা লাগবে। শেন তখন বলে ঠিক আছে পেয়ে যাবে। উইলিয়াম আসলে এই বিষয়টা করছিল শেনের সাথে একটু কথা বলার জন্য, তবে শেন উইলিয়ামকে পুরোপুরি ইগনোর করছিল। তখন উইলিয়াম রেগে বলে আমি বুঝেছি আমি ভুল করেছি, কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। শত হলেও আমি তোমার ছোট ভাই, তোমার আমাকে মাফ করে দেওয়া উচিত। তখনই মিলান বের হয়ে এসে জিজ্ঞাসা করে আপনি কি উইলিয়াম। উইলিয়াম বুঝতে পারে যে মিলান এখন চোখে দেখতে পাচ্ছে। ও তখন বলে আচ্ছা এই কারণে তুমি আমাকে এত ইগনোর করছো, এখন আর তোমার আমাকে প্রয়োজন নেই, এখন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য মিলান আছে। তোমরা কি বিয়ে করেছো, তোমাদের কি বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। উইলিয়াম এরকম কতক্ষণ বক বক করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় চিৎকার করে বলে ভালো থেকো তোমরা দুইজন একসাথে, এখন তো আর আমার কোনো প্রয়োজন নেই। শেন আর মিলান সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরদিন সকালেই দেখা যায় গুলশান একটা রেস্টুরেন্টের সামনে বসেছিল, কেননা ওই রেস্টুরেন্টে উইলিয়াম জিন আর লি দেখা করছে। লি জিন আর উইলিয়ামকে খাবার সার্ভ করে দেয় এবং খুব নরম সুরে উইলিয়ামকে রিকোয়েস্ট করে তার হয়ে শেনের কাছে একটা মেসেজ নিয়ে যেতে। লি শেনের সাথে আপোষে কথা বলতে চাচ্ছিল, তবে সে সাহস পাচ্ছিল না। উইলিয়াম তখন বলে তুমি কিছুদিন আগে শেনকে কিডন্যাপ করেছিলে, এরপর আমাকেও কিডন্যাপ করেছ। তুমি কি মনে করো শেন তোমার সাথে আপোষে কথা বলবে? আর তাছাড়া শেন এখন আমার উপরও রেগে আছে, সে আমার সাথেও কথা বলছে না। লি তখন বলে আপনি শেনের অনেক ক্লোজ, শেন আপনার উপর রেগে থাকলেও আপনার কথা তো সে শুনবে। আপনি যদি আমার হয়ে শেনের সাথে কথা বলে দেন তাহলে আমি আপনাকে 50,000 ইয়ন দিব। এবার টাকার কথা শুনে তো উইলিয়াম রাজি হয়ে যায়, কারণ সে সবসময় টাকারই চিন্তা করে। জিনও উইলিয়ামকে বলে আচ্ছা আচ্ছা রাজি হয়ে যাও। বেচারা এত করে যখন বলছে, উইলিয়াম তখন লিয়ের হয়ে শেনের সাথে কথা বলতে রাজি হয়ে যায়। তারপর উইলিয়াম জিনকে বলে চলো এবার আমরা মুভি দেখতে যাই, না হলে আমাদের লেট হয়ে যাবে। জিনও তখন উইলিয়ামের সাথে বের হয়ে যায়। লি সেখানেই বসে পড়ে আর তারপর সে একটা স্টেক অর্ডার করে। স্টেকটা যখন আসে লি কেবলই স্টেকটা খাওয়া শুরু করবে, ঠিক তখনই সেখানে শেন চলে আসে। শেনকে দেখে তো লিয়ের গলায় খাবারই আটকে যায়। শেন তখন বলে আরে আপনি তো খেতে বসেছেন, কোনো বিষয় না, আপনি খেয়ে নিন, আমি এখানে অপেক্ষা করছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। লি তো ভয়ে থরথর করে কাঁপছিল, সে তো জানে যে শেন এবার তাকে সাইজ করবে। লি কোনোভাবে সেই স্টেকটা শেষ করে, তবে লি যখন এই স্টেকটা শেষ করে শেনের দিকে তাকায় তখনই শেন লিকে অজ্ঞান করে ফেলে আর সেখান থেকে নিয়ে চলে যায়। তবে শেন যখন বের হয়ে যাচ্ছিল তখন দেখা যায় গুলশান সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। গুলশানের যখন ঘুম ভাঙে তখনও পর্যন্ত লি আসেনি, তাই গুলশান ভিতরে যায় লিয়ের খোঁজ নেওয়ার জন্য, আর গিয়ে জানতে পারে লি অন্য একটা লোকের সাথে বের হয়ে গিয়েছে। গুলশান তো বুঝে যায় যে লি কিডন্যাপ হয়ে গিয়েছে। এরপরেই দেখা যায় শেন লিকে কিডন্যাপ করে আয়না ঘরে রেখে দিয়েছিল।
লির যখন জ্ঞান ফিরে এসে তো সেনকে দেখে ভয় পেয়ে যায়। সেন লিকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার রাস্তায় এসো না, এখন তুমি সেটাই পাবে যেটা তুমি ডিজার্ভ করো। লি তখন সেনকে বলে সে নিজে থেকে কিচ্ছু করেনি, সবকিছু মেজর চি এবং লি হুয়ার হুকুম মতো হয়েছে, আর সেনকে ধরার আইডিয়া লি হুয়ার ছিল। সেন তখন বলে, তাহলে তুমি কবরস্থানে আমার উপর গুলি চালালে কেন? লি বলে, আমি আপনার দিকে গান পয়েন্ট করেছিলাম যেটা লি হুয়া দেখছিল, আর আমি যদি গুলি না করতাম তাহলে লি হুয়া আমার উপর দোষ চাপাতো। আর তাছাড়া আমি খুব ভালো করে জানি আপনি মানুষ মারেন না। সেন তখন বলে, আমি মানুষ মারি না, কিন্তু তুমি কি আসলেও মানুষ? লি এবার সেনের পায়ে পড়ে যায়। সে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে আর কখনো সেনের কোনো কাজে বাধা দিবে না। সেন যেন লিকে মাফ করে দেয়। লি মাফ চাওয়ার জন্য সেনের হাত ধরে। সেন তখন লির হাত মুচড়ে দেয় আর বলে, এতদিন তুমি করেছো, এবার আমার পালা। এটা বলে সে লিকে সেখানে বন্দি করে রেখে বের হয়ে যায়। ভিতর থেকে লি চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে তাকে এখান থেকে মুক্ত করার জন্য। তবে সেন তো বের হয়েই যায়। আয়নাঘরের কারো কথা তো বাইরে আসে না। সেন সেখান থেকে চলে আসে ডিরেক্ট লিয়ের বাড়িতে। আর লি যেমনটা করেছিল, মানে সেনের লাইব্রেরি ঘাটাঘাটি, সেনও সেম কাজটা করে। সে লিয়ে সম্পূর্ণ ঘর সার্চ করে এবং আর্মিদের অনেক গোপন গোপন তথ্য বের করে ফেলে। সাথে সে লিয়ের অ্যাকাউন্ট ডিটেলসও পেয়ে যায়। সেন তখন অবাক হয়ে চিন্তা করে লিয়ের অ্যাকাউন্টে 18,000 ইয়ন আছে, অথচ ও আমার 10 লাখ ইয়নের অফার রিজেক্ট করে দিয়েছিল। এখানে সিন কাট হয় পরদিন সকালেই দেখা যায় সেন বাংলাদেশের মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে লিয়ের ঘর থেকে পাওয়া আর্মির সব গোপন তথ্যকে ফাঁস করে দেয়। মানে সে এগুলো সব সংবাদপত্রে ছাপিয়ে দেওয়ার জন্য ওয়েনকে বলে দেয়। ওয়েনও সেসব সংবাদ নিয়ে অন্য অন্য মিডিয়াকে জানানোর জন্য বের হয়ে পড়ে। রাতের বেলা সেন আবারও আসে লিয়ের কাছে, যেখানে লি বন্দি ছিল। সেন লিয়ের কাছে এসে লিকে একটা নিউজ পেপার দেয়। আর সেই নিউজ পেপার দেখে তো লি হাউমাউ করে কান্না করতে শুরু করে, কারণ ওই নিউজের হেডলাইন ছিল, মিস্টার লি আর্মির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়ে শহর থেকে লাপাতা হয়ে গিয়েছে, মানে সে পালিয়েছে। লি তখন কান্না করে বলতে থাকে, আমি এত বছর যা অর্জন করেছি তুমি সবকিছু শেষ করে দিলে, এটাই কি তাহলে তোমার প্রতিশোধ ছিল? সেন তখন লিকে বলে, তুমি চিন্তা করো না, এখানে কেউ তোমাকে খুঁজে পাবে না, তুমি নিরাপদ। তবে লিয়ের মাথায় তো এসব ঢুকছিল না। সে ওই সংবাদপত্র ধরে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সেন সেখান থেকে বেরিয়ে যায়। লি আবারও বৃথা চিৎকার করে সেনকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমাকে এখান থেকে মুক্ত করো। পরদিন সকালে নিউজ পেপারে ওই খবর ছাপা হয়ে যায় আর মেজর চিয়ের লেজে আগুন লেগে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে হুকুম করে দেয় যে কোনোভাবে লিকে অ্যারেস্ট করার জন্য। এরপরেই দেখা যায় রাতের বেলা গুলশান কোনোভাবে লুকিয়ে জিনের কাছে আসে, কারণ গুলশান এটা বিশ্বাস করতো যে লি কখনোই এমন কাজ করতে পারে না, মানে মিডিয়ার কাছে আর্মির গোপন তথ্য ফাঁস করতে পারে না। আর গোপন তথ্য মানেই তো মেজর চি কত মানুষের উপর নির্যাতন করে তাদের টাকা পয়সা লুটপাট করেছে। যা হোক, গুলশান যখন জিনকে ওই নিউজ পেপার দেখায়, জিন নিজেও বুঝতে পারে লি এবার ভালো রকম বিপদে পড়েছে। গুলশান জিনকে জানায়, যেদিন লি আর জিন রেস্টুরেন্টে দেখা করেছিল সেদিন থেকে লি উধাও, তাকে গুলশান কোথাও খুঁজে পাচ্ছে না। আর গুলশানের বিশ্বাস তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, যেটা অবশ্যই সেনই করতে পারে। জিন তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়টা দেখছি। গুলশান জিনের বাড়ি থেকে বের হয়ে আসে। তবে সে যখন বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, মেজর চিয়ের লোকজন গুলশানকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এদিকে লি হুয়া মেজর চিয়ের কাছ থেকে আনা সৈন্যদের দিয়ে তার আগের মতো শক্তিশালী সৈন্যদল তৈরি করতে চাচ্ছিল, যেটা সে করেছিল ড্রাগ দিয়ে এক ধরনের ট্রেনিং এর মাধ্যমে। তবে সেই ড্রাগ আর ট্রেনিং এর প্রসিজার এইসব সৈন্যরা সহ্য করতে পারছিল না। মেজর চিয়ের কাছ থেকে আনা সমস্ত সৈন্য সেখানে মারা যায়। লিহুয়া তখন সেখানে উপস্থিত একজনকে বলে, এদের বডি সরিয়ে ফেলো এবং আরো নতুন সৈন্য আনার ব্যবস্থা করো, আমাকে যে কোনোভাবেই যোদ্ধা প্রস্তুত করতে হবে। পরবর্তী সিনে দেখা যায় মিলান আর সেন এসেছিল শপিং এ। মিলান তো নতুন নতুন দুনিয়া দেখছে, সে খুব আনন্দ নিয়ে শপিং করে। তবে তারা যখন বের হয়ে আসছিল তখনই জিন আর উইলিয়ামের সাথে দেখা হয়। জিন এগিয়ে এসে বলে, হুট করে আপনার সাথে দেখা হয়ে গেল। সেন তখন উইলিয়ামের দিকে তাকিয়ে বলে, আসলে কি হুট করে দেখা হলো? জিন বলে, আচ্ছা আপনি যেহেতু বুঝতেই পেরেছেন তাহলে ডিরেক্ট কথায় আসি, আপনি লিকে কি করেছেন? ওকে দ্রুত ছেড়ে দিন। সেন তখন বলে, এসব কি বলছেন? আমি সাধারণ একজন বিজনেসম্যান, আমি কোনো অপরাধী না যে কাউকে কিডন্যাপ করে নিব। এরই মধ্যে উইলিয়াম আবার মিলানকে ডেকে তার শপিং দেখছিল। হঠাৎই জিন রেগে গিয়ে সেনকে মারতে শুরু করে আর বলতে থাকে, লিকে ছেড়ে দিন।
আর এই বিষয়টা মিলান দেখে দৌড়ে এসে জিনকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। মিলানের গায়ে এতই শক্তি হয়েছিল যে জিন ছিটকে গিয়ে গাড়ির উপরে পড়ে। এরপরে লেগে যায় মারামারি। মিলান আর জিন তো চুল টানাটানি করছিল, এদিকে উইলিয়াম আর শেনেরও লেগে গিয়েছিল, কারণ শেন জিনকে আটকাচ্ছিল যেন মিলানকে না মারে, এবং উইলিয়াম মিলানকে আটকাচ্ছিল যাতে জিনকে না মারে। ব্যাস, চারজনের তুমুল মারামারি দেখতে সেখানে লোকজনও জড়ো হয়ে যায়। এখানে সিন কাট হয়, দেখা যায় তারা শান্তি মতো হেঁটে আসছিল। সেন তখন জিনকে ডেকে বলে এখন লিয়ের উপর মেজর চি প্রচন্ড রেগে আছে, এটাই ভালো যে সে শহরে নেই, তার জন্য এটাই নিরাপদ। আর মিলানের হয়ে আমি সরি বলছি, এবং মিলানকে বলে জিনের কাছে মাফ চাইতে। তবে মিলান মাফ চাইবে না। জিন তখন বলে আপনার পরিবারের শিক্ষা দীক্ষা আছে, তাই আপনি মাফ চেয়েছেন, আর তাছাড়া আমি এতটাও দুর্বল না। এটা বলে জিন রেগে সেখান থেকে চলে যায়। উইলিয়াম দৌড়ে চলে যায় জিনের পিছু পিছু। সেন তখন মিলানকে বলে তুমি কি ব্যথা পেয়েছ? মিলান চুপ করে সেখানে দাঁড়িয়েছিল। সেন মিলানের চুলগুলো ঠিক করে দেয়। মিলান সেনকে বলে তুমি কি আমার উপর রেগে আছো? সেন তখন মাথা নেড়ে জানায় যে সে মিলানের উপর রেগে নেই। মিলান তখন খুশি হয়ে সেনের হাত ধরে দৌড় দেয় আর বলে চলো বাড়ি ফিরে যাওয়া যাক। তারা দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর বিষয়টা দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেক আনন্দের মুহূর্ত। পরবর্তী সিনে দেখা যায় লি যখন বুঝতে পারে যে সেন আসছে, সে তখন ছোট্ট লিয়ের মতো অভিনয় করতে থাকে, যেমনটা সে অপেরা হাউসে করত। আর সে ওই ঘরের মাটি দিয়ে নিজের মুখে মাস্কের মতো বানিয়েছিল, যেটা দেখে সেন লিকে চিনতে পেরে যায়। ছোটবেলায় সেন লিকে লিয়াং নামে জানতো। লিয়ের ফুল নেম হচ্ছে লিয়াং। সেন অবাক হয়ে বলে তুমি কি লিয়াং? লি তখন দৌড়ে এসে বলে একদম ঠিক, আমি লিয়াং। সেন তখন অবাক হয়ে বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি লিয়াং জানতে পারার পর আমার এটা জানতে মন চাচ্ছে তুমি কেন আমাকে ঘৃণা করো। আমি তো তোমাকে অনেক সাহায্য করেছিলাম। লিয়াং তখন বলে আমার বোনের মৃত্যুর জন্য আপনি দায়ী। আমি ভেবেছিলাম আপনি অনেক ভালো মানুষ, তাই আমার আর আমার বোনের দায়িত্ব আপনার উপর সঁপে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার বোনকে মৃত্যু অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিলেন। সেনের তো পূর্বে সব কথাই মনে ছিল। সে তখন লিকে বলে ওইখানে যখন মানুষরা আহত হয়ে পড়েছিল তখন রক্ত দেখে আমি নিজের কন্ট্রোলে ছিলাম না, এই কারণে আমি তোমাকে দূরে থাকতে বলেছিলাম, কারণ তোমরা আমার কাছে আসলে তোমরাই ক্ষতিগ্রস্ত হতে। তবে লি সব বিশ্বাস করে না। সে বলে এত বছর পর সেন তো যে কোনো বাহানা দেবেই, সে তো স্বীকার করবে না যে লিয়ের বোনের মৃত্যুর জন্য সে দায়ী। সেন তখন বলে তুমি যা মনে করো, তবে তুমি তোমার বোনের মৃত্যু থেকে উঠে এসো। যদি তুমি মুভ অন না করতে পারো তাহলে তুমি সামনে আগাতে পারবে না, আর তোমার জীবন সবসময় দুঃখে ডুবে থাকবে। লি তখন হাঁটু গেড়ে বসে সেনকে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমাকে এখান থেকে ছেড়ে দিন। আমি বুঝতে পেরেছি আমার মেজর চিয়ের কথা মানা উচিত হয়নি, তার কথা মতো চলা উচিত হয়নি। সেন তখন এক মুহূর্তের জন্য লিয়ের কথায় ভুলে যায় এবং সে লিয়ের রুমের তালা খুলতে থাকে। তবে তখনই দেখা যায় লি খুব ভয়ঙ্কর চোখে সেনের দিকে তাকিয়ে আছে। তার মানে এটা ছিল লিয়ের অভিনয়, সে তখনও পর্যন্ত শয়তানি ছিল, মানে ভিলেন তো ভিলেনই থাকে। তবে এই বিষয়টা আবার সেন দেখতে পেয়ে যায়। সে তখন তালা খোলে না আর বলে আমি ভেবেছিলাম তুমি শুধরে যাবে, তবে তুমি এখনো শুধরাওনি, আগে শুধরে যাও তারপর ছেড়ে দিব। এটা বলে সেন সেখান থেকে চলে যায়। আর লিয়া আবারও সেনকে চিৎকার করে ডাকতে থাকে, তবে তাতে কোনো লাভ হয় না। তখন লিয়া আবার ভয়ঙ্কর চোখ নিয়ে সেনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যে চোখটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। পরবর্তী সিনে দেখা যায় সেই ঘরের মধ্যে থাকতে থাকতে লি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। সে সেখানে বসে বলছিল সেন আমি বের হয়ে তোমাকে মেরে ফেলবো। এরপর সে মেজর চিয়ের কথা চিন্তা করতে থাকে যে আমি ছোটবেলা থেকে তোমার সাথে ছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাসও করলে না, নিশ্চয়ই এখন তুমি আমাকে মারার জন্য খুঁজছো। এরপর সে লি হুয়াকে গালাগালি করতে থাকে এবং উইলিয়ামকে গালাগালি করতে থাকে যে উইলিয়াম তার কাছ থেকে জিনকে নিয়ে নিয়েছে, মানে লি পুরো উন্মাদ হয়ে গিয়েছিল। সে ফ্লোরের সাথে মাথা ঘষতে থাকে, প্র্যাকটিস করতে থাকে সেনের কাছে মাফ চাচ্ছে এমন। এরপর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে আশেপাশে কেউ আছে কিনা, এবং দেয়ালে লাথি দিতে থাকে। আর একটা জায়গায় দেয়ালে লাথি দিতেই দেয়ালে সিমেন্ট পড়ে যায়। লি তখন খেয়াল করে ওই দেয়ালের ভিতর দিয়ে একটা পানির পাইপ গিয়েছে, যে কারণে দেয়ালটা অনেক নরম হয়ে গিয়েছে। ও তখন নিজের ঘড়ি খুলে সেই ঘড়ির মাধ্যমে দেয়াল থেকে সিমেন্ট আলাদা করতে থাকে, আর এভাবে ও বেশ কিছুটা দেয়াল আলগা করে ফেলে। একটু পরে দেখা যায় সেন সেখানে আসে। এটা ছিল একটা পরিত্যক্ত চার্চ, যে কারণে এখানকার আশেপাশে কেউ ছিল না।
সেন যখন ভিতরে আসে দেখতে পায় লি ভেতরে নেই। সেন দ্রুত লির রুমে ঢোকে এবং দেখতে পায় লি দেয়ালে বড় একটা ছিদ্র করে বের হয়ে গিয়েছে। সেন তখন মনে মনে চিন্তা করে, আমি ভাবতেই পারিনি তুমি এতটা উন্মাদ হবে। আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এরপর আর কি করবে, সে ওই চার্চ থেকে বের হয়ে আসে। এদিকে জিন যখন নিজের ঘরে ফেরে সে বুঝতে পারে তার ঘরে কেউ আছে। আর লাইট জ্বালানোর পর দেখতে পায় সেখানে লি। তবে লির অবস্থা প্রচন্ড বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সে প্রচন্ড আহত। জিন তো লিকে দেখে কান্না করে ফেলে। সে লিকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? লি তখন বলে যে সেন তাকে কিডন্যাপ করে রেখে দিয়েছিল। জিন বলে, আমি জানতাম সে নিয়ে এই কাজ করেছে। আমি তোমাকে বাঁচানোর জন্য সেনের কাছে গিয়েছিলাম, তবে সে স্বীকার করেনি। লি সেই আহত অবস্থায় বলছিল সেন অনেকটা ধূর্ত, তুমি ওর সাথে পারবে না। যা হোক, জিন লিকে সুন্দর মতো গোসল করিয়ে পরিষ্কার করিয়ে দেয়। আর তারপর খাবার খাওয়া শেষে লিকে শুইয়ে দেয়। লি প্রচন্ড ঘাবড়েছিল। জিন যখন লিকে শুইয়ে দিয়ে লাইট অফ করে লি লাফ দিয়ে ওঠে। জিনকে বলে জিন যেন লাইট অফ না করে, কারণ লাইট অফ করলেই সেন এখানে চলে আসবে তাকে নেয়ার জন্য। জিন তখন লিকে জড়িয়ে ধরে লিয়ের পাশে বসে থাকে। পরদিন সকালে উইলিয়াম আসে জিনের খোঁজে। তবে জিনের মেইড জানায় জিন তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এখন উইলিয়াম জিনের সাথে দেখা করতে পারবে না, আর কবে ফিরবে তারও ঠিক নেই। উইলিয়াম অবাক হয়ে চিন্তা করে যে জিন তাকে না বলেই চলে গেল। সে তখন হতাশ হয়ে সেনের কাছে চলে আসে। সেনের রাগ কিছুটা ঠান্ডা হয়েছিল, তাও সে উইলিয়ামকে দেখে বলে, তুমি এখানে কি করতে এসেছো? উইলিয়াম তখন বলে তার মন মেজাজ ভালো নেই, কারণ জিন তাকে না বলেই হুট করে গ্রামে চলে গিয়েছে। সে জিনের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। সেন তখন বলে, হতে পারে জিন ইচ্ছা করেই তোমার সাথে যোগাযোগ করছে না। তুমি বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এরপর সে মিলানকে সুস্থ স্বাভাবিক করে তোলে ব্যাপারটা খুলে বলে, এবং মিলানের কাছ থেকে সেই লকেটটা উইলিয়ামকে দেখায়, এটা কনফার্ম হওয়ার জন্য যে এটাই সেই লকেট কিনা। উইলিয়াম সেটা দেখে বলে, হ্যাঁ এটাই সেই লকেট। তারা লিহুয়াকে নিয়েও কথা বলে, কারণ লিহুয়া তো এই লকেটের খোঁজেই এসেছে। উইলিয়াম তখন সেটা মিলানকে দিয়ে বলে, তাহলে এটা তোমার কাছেই থাক, সেফ থাকবে। না হলে তো লিহুয়া এটাকে নিয়ে যাবে, আর তখন লিহুয়াকে আটকানো যাবে না। তবে উইলিয়ামের এসব কথায় কোনো ইন্টারেস্টই ছিল না। সে সেনকে বলছিল কিভাবে জিনের সাথে যোগাযোগ করা যায় বলো। সেন তখন বলে, তুমি জিনকে আর একবার ফোন দাও। এদিকে জিন যখন মেইডের থেকে জানতে পারে উইলিয়াম এসেছিল, সে বারবার মেইডকে সাবধান করে দেয় কোনোভাবেই যেন কাউকে ভিতরে আসতে না দেয়। এরপর যখন জিন ভিতরে লিয়ের কাছে যায়, দেখতে পায় লি প্রস্তুত হচ্ছে। জিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিসের জন্য রেডি হচ্ছ? লি তখন বলে তাকে আবার পৃথিবীর সামনে আসতে হবে এবং ও যে নির্দোষ এটা প্রমাণ করতে হবে। জিন তখন বলে, তুমি তো এখানেই ভালো আছো, আমি তোমাকে প্রোটেক্ট করব, কি দরকার তোমার সবার সামনে যাওয়া? লি তখন বলে, আমি পাওয়ার চাই। যেটা শুনে জিন অনেকটা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে সে উইলিয়ামকে বলছিল, তুমি আবার একটা ফোন করে দেখো, জিন হয়তো এখন আসতে পারে। উইলিয়াম তখন আবারও জিনের বাড়িতে ফোন করে। তবে জিনের মেইড ধরে বলে যে জিন এখনো ফেরেনি, কবে ফিরবে বলতে পারছে না, মানে বারবার একই কথা। তখনই জিন আবার উপর থেকে নিচে আসে। পিছু পিছু এসেছিল লি। মেইড জিনকে জানায় যে উইলিয়াম প্রত্যেকদিন একবার ফোন করে এবং জিনের কথা জিজ্ঞাসা করে। লিয়ের মাথায় তখন একটা প্ল্যান আসে। সে জিনকে বলে, উইলিয়াম তো তোমার ভালো বন্ধু, তুমি তাকে বলো আমাকে সাহায্য করতে। আমি তার মাধ্যমে মেজর চিয়ের কাছে খবর পাঠাতে চাই। কারণ লি সাহস পাচ্ছিল না ডিরেক্ট মেজর চিয়ের কাছে যাওয়ার। সে মেজর চিয়ের সাথে দেখা করতে চায় আর এই বিষয়টা উইলিয়ামের মাধ্যমে জানাতে চাচ্ছিল। জিন প্রথমে এই বিষয়টা রাজি হয় না, তবে লি যেহেতু বলেছে সে তো এক প্রকার করতে বাধ্য। এরই মধ্যে উইলিয়াম আবার ফোন করে, কারণ সেন তাকে বলেছিল তুমি আর একবার ট্রাই করো। আর এবার জিন উইলিয়ামের ফোন ধরে এবং বলে সে মাত্রই গ্রাম থেকে ফিরে এসেছে। উইলিয়াম যদি ফ্রি থাকে তাহলে তার সাথে দেখা করতে আসতে পারে। এটা শুনে তো উইলিয়াম পাখির মতো উড়তে উড়তে চলে আসে। উইলিয়াম দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে। তখনই ও দেখতে পায় সেখানে লি দাঁড়িয়ে আছে। উইলিয়াম তো লিকে দেখে অবাক হয়ে যায়। সে লিকে বলে, সেন তোমাকে ছেড়ে দিয়েছে? লি তখন বলে, সে আমাকে ছাড়েনি, আমি পালিয়ে এসেছি। এবার উইলিয়াম জিজ্ঞাসা করে জিন তাকে কেন ডেকেছে। লি তখন বলে উইলিয়ামের থেকে তার একটু সাহায্য প্রয়োজন, তবে এই বিষয়টা জিনের সামনে বলা যাবে না, তারা ভেতরে গিয়ে কথা বলতে পারে। প্রথমে উইলিয়াম একটু ইতস্তত করলেও পরে সে লিয়ের সাথে ভিতরে গিয়ে কথা বলতে রাজি হয়ে যায়। লি ভিতরে গিয়ে সমস্ত জানলা দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে উইলিয়ামের সাথে কথা বলে। সে উইলিয়ামকে বলে, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, তুমি আমার হয়ে মেজর চিয়ের সাথে গিয়ে একটু কথা বলবে।
আমার একটা প্ল্যান তাকে জানাবে এবং আমার প্ল্যানে যদি তুমি শামিল থাকো তাহলে আমি তোমাকে জিনকে দিয়ে দিব। উইলিয়াম তখন রেগে গিয়ে বলে, জিন কি কোনো প্রোডাক্ট নাকি যে তুমি তাকে দিয়ে দিবে? জিন তোমাকে ভালোবাসে, আর এই কথা যদি সে জানতে পারে সে অনেক কষ্ট পাবে। লি তখন বলে, জিন খুব ভালো করেই জানে যে আমি ভালো না, তারপরেও সে আমাকে ভালোবাসে। আর তাছাড়া তুমি এই কথা জিনকে বললে কিছুই হবে না, কারণ জিন বারবারই আমাকে মাফ করে দেয়। উইলিয়াম তখন আর কিছু বলে না। লি উইলিয়ামকে জানায় উইলিয়াম শেনকে রাজি করাবে ধরা দেওয়ার জন্য, তবে এই পুরোটা হবে একটা নাটক এবং কনফেশন পত্রে সাইন করবে যেখানে উল্লেখ থাকবে যে শেনই লিকে কিডন্যাপ করেছিল এবং ওইসব তথ্য সবকিছু ভুয়া। তবে এগুলো আবার পাবলিক হবে না, শুধুমাত্র মেজর চিয়ের জন্য, তাই এতে শেনের কোনো ক্ষতি হবে না। তার পরিবর্তে লি উইলিয়ামকে সাহায্য করবে জিনের মন জয় করার জন্য, এবং উইলিয়াম যদি জিনকে নিয়ে শহরের বাইরে কোথাও চলে যেতে চায় সেখানেও লি তাকে সাহায্য করবে। এবার উইলিয়াম তো জিনকে খুবই ভালোবাসতো। সে তখন লিকে বলে, জিনের জন্য আমি তোমার প্ল্যানে রাজি হচ্ছি, তবে আমি যদি বুঝতে পারি তুমি শেনের কোনো ক্ষতি করার চেষ্টা করছো সাথে সাথেই কিন্তু আমি অ্যাকশন নিব। লি তখন হাত বাড়িয়ে দিয়ে বলে, ডিল। তবে উইলিয়াম লির সাথে হাত মেলায় না, সেখান থেকে বের হয়ে আসে। পরবর্তী সিনে দেখা যায় শেন এবং মিলান তৈরি হচ্ছিল শহর থেকে দূরে কোথাও চলে যাওয়ার জন্য। শেন মিলানকে বলে তারা তিনজন মানে উইলিয়াম, শেন এবং মিলান শহর থেকে দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করবে। সেখানে উইলিয়াম তার নিজের ব্যাগ নিয়েও চলে এসেছিল, তবে সে শেনকে বলে এখান থেকে যাওয়ার আগে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, কারণ শহর থেকে ইদানিং অনেক মানুষ উধাও হয়ে যাচ্ছে, আর এগুলো করছিল লিহুয়া। তার সেনাবাহিনী তৈরির জন্য বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যাচ্ছিল, আর তারা সেই ড্রাগের প্রভাব এবং ট্রেনিং সহ্য করতে না পেরে মারা গেলে এখানে সেখানে ফেলে যাচ্ছিল, যেটা অবশ্যই শেনকে আটকাতে হবে। উইলিয়াম তখন শেনকে বলে, আমার জরুরি কথা আছে তোমার সাথে, চলো অন্য ঘরে। তখন শেন আর উইলিয়াম আলাদা ঘরে গিয়ে কথা বলে। উইলিয়াম শেনকে লিয়ের সমস্ত প্ল্যান বলে। শেন তখন বলে, তুমি জিনের জন্য আমাকে লিয়ের হাতে তুলে দিতে চাচ্ছ? উইলিয়াম বলে, আরে কি বলো, আমি জিনের জন্য এই শর্তে রাজি হইনি, আমি রাজি হয়েছি তোমার জন্য। তুমি না হয় লিকে একটা কনফেশন পত্রে সাইন করেই দিলে, তবে তোমার শর্ত থাকবে যে তুমি লি হুয়ার সাথে দেখা করতে চাও, আর লি হুয়ার সাথে দেখা করে তুমি পুরো বিষয়টা মিটমাট করবে, কারণ তুমি যদি এভাবে যেতে চাও লি হুয়া অন্তত তোমাকে যেতে দিবে না, পাথরের জন্য সে তোমার পিছু করতেই থাকবে। তাই ভালো হয় এই বিষয়টা এখান থেকেই সমাধান করে যাওয়া। সেন তখন মনে মনে চিন্তা করে, উইলিয়াম ঠিকই বলেছে, আর তাছাড়া লি হুয়া শহরে যে তাণ্ডবটা চালাচ্ছে সেটার একটা শাস্তিও তো লি হুয়ার পাওয়া উচিত। এদিকে উইলিয়াম শেনকে বলছিল, ভাইয়া প্লিজ রাজি হয়ে যাও। শেন তখন উইলিয়ামের কথায় রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মেজর চি গাড়ি করে কোথাও যাচ্ছিল, হঠাৎই ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। দেখা যায় তার গাড়ির সামনে একটি কাক এসে দাঁড়িয়েছে, এটা ছিল শেনের কাক। মেজর চি এবং তার ড্রাইভার দুইজনেই নেমে আসে এই কাকটাকে তাড়ানোর জন্য, তবে তাড়াতে পারছিল না। তখনই ঝাঁকে ঝাঁকে আরো হাজার হাজার কাক মেজর চিয়ের দিকে তেড়ে আসতে থাকে। মেজর চি ভয় পেয়ে সেই কাকদের দিকে গুলি ছুটতে থাকে। তখনই সেখানে মিলানও চলে আসে একটা ছাতা হাতে এবং মেজর চিকে ভয় দেয়। মেজর চি মিলানকে উদ্দেশ্য করে গুলি করে, তবে সে বুঝতে পারে না যে এটা মিলান। গুলি করার জন্য মিলান সেখান থেকে চলে যায়, আর কাকগুলোও সেখান থেকে চলে যায়। মেজর চি তখন দ্রুত তার ড্রাইভারের সাথে বাড়ি ফিরে আসে, তবে মিলানের হাতে আঘাত পেয়ে গিয়েছিল, কিন্তু সে তো মেজর চিকে ভয় দেখাতে চেয়েছিল, যেটাতে সফলও হয়। পরবর্তী সিনে দেখা যায় মেজর চি ভয় পেয়ে জ্বর হয়ে গিয়েছে। সে জলপট্টি দিচ্ছিল আর চিন্তা করছিল তাকে কে ভয় দেখাতে পারে। ইউ তখন তাকে বলছিল, এটা কি শেন হতে পারে? মেজর চি তখন বলে, না, সেটা একটা মেয়ে ছিল। ইউ বলে, তাহলে এটা নিশ্চিত লিহুয়া। তখনই একজন এসে মেজর চিকে খবর দেয় উইলিয়াম নামে একজন এসেছে তার সাথে দেখা করতে, যে মিস্টার লিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। আর লিয়ের কথা শুনে মেজর চি উইলিয়ামকে ভিতরে আসতে বলে। তাছাড়া সে উইলিয়ামকে তো চিনতো, যে শেনের খুব ক্লোজ বন্ধু। এখানে উইলিয়াম এসে মেজর চিকে লিয়ের বলা সব কথা খুলে বলে, মানে লিয়ের প্ল্যান। মেজর চি তখন বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমার দপ্তরে আসার? তোমার কি এমন ভয় হয়নি যে আমি তোমাকে মেরে ফেলতে পারি? উইলিয়াম তখন হাসতে হাসতে বলে, আমি শুধুমাত্র একজন মেসেঞ্জার, আমাকে মেরে আপনার কি হবে, আপনি বরং লিয়ের সাথে দেখা করুন। এটা বলে উইলিয়াম সেখান থেকে চলে যায়। মেজর চি ইউকে বলে, লি কি বলদ, সে উইলিয়ামের মাধ্যমে তার প্ল্যান জানিয়েছে, এটা তো শেনও জেনে যাবে তাই না? ইউ তখন বলে, তাহলে কি আপনি লিয়ের সাথে দেখা করবেন? মেজর চি বলে, অবশ্যই, আগে দেখে আসি সে কি বলতে চায়। আর রাতের বেলায় মেজর চি চলে আসে জিনের বাড়িতে।
লির সাথে দেখা করার জন্য। লি মেজর চিকে দেখে বেশ ভয় পাচ্ছিল। সে ভয়ে ভয়ে মেজর চিয়ের সাথে কথা বলছিল, যেখানে মেজর চি বলে, তোমার সাহস কি করে হয় আরেকজন পাঠিয়ে আমাকে ডেকে আনার? এতই যদি মূরদ তাহলে আমার সামনে গিয়ে কথা বলনি কেন? লি তখন বলে সেন তাকে কিডন্যাপ করেছিল আর অনেক টর্চার করেছে, তাই সে বেশ আহত ছিল। এরপর সেম প্ল্যান নিয়ে আলোচনা করে। মেজর চি তখন বলে, তাহলে লি হওয়ার ব্যাপারটা কি করবে? সে তো একের পর এক আমার সৈন্যদের নিয়ে যাচ্ছে আর মেরে ফেলছে। লি তখন বলে, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে লি হওয়া বিশ্বাসযোগ্য না। আমরা আগে সেনকে ধরি, তারপর সেনকে লিহুয়ার কাছে দিয়ে দিব। লিহুয়া সেনকে নিয়ে যা খুশি তাই করুক, আমাদের কাজ আগে কমপ্লিট হয়ে যাক। মেজর চি তখন লি এর প্ল্যানে রাজি হয়ে যায় আর কথাবার্তা শেষে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় লি গাড়িতে বসে বসে তার প্ল্যান আবারও সাজিয়ে নিচ্ছিল। তবে লি এর মাথায় অন্য প্ল্যানই ছিল। লি চিন্তা করে তার প্রথম কাজ হচ্ছে সেনকে ধরে বন্দি করা এবং তার কাছ থেকে কনফেশনে সাইন নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে সে কনফেশন মেজর চিয়ের কাছে দিয়ে তার আগের অবস্থান ফিরিয়ে আনা এবং তার নাম ক্লিয়ার করা। আর তৃতীয় কাজ হচ্ছে এইসব শেষ হয়ে গেলে উইলিয়ামকে মেরে ফেলে জিনকে বিয়ে করা। মানে লি এবার সেনকে ছেড়ে উইলিয়ামকে মারার প্ল্যান করছিল। অন্যদিকে মেজর চি চিন্তা করছিল সেই প্ল্যানে রাজি হয়েছে তিনটি বিষয়ের জন্য। তার প্রথমটি হচ্ছে লি সেনকে বন্দি করে নিয়ে আসবে। সেনকে বন্দি করার জন্য অন্য একটি ঘাঁটির ব্যবস্থা করা হয়েছিল। মেজর চি সেই ঘাঁটির চারপাশে বিস্ফোরক দিয়ে দিবে যাতে করে সে সেনকে মেরে ফেলতে পারে। 2 নম্বর কাজ হচ্ছে সে লিহুয়াকে সেনের কথা বলে ডাকবে এবং লিহুয়াকে মেরে ফেলবে। আর 3 নম্বর কাজ হচ্ছে সে সবার সামনে প্রকাশ করবে লিহুয়া এবং সেন মিলে শহরের মানুষদের মেরে ফেলছিল আর মেজর চি ওই বিষয়টা দমন করেছে, তাদের দুজনকে মেরে ফেলেছে। তখন মেজর চি শহরের হিরো হয়ে যাবে। তার আগের অন্যায়ের কথা মানুষ মনেও রাখবে না। এদিকে সেন উইলিয়ামের সাথে বলছিল, আমি শুধু 3টি জিনিসের জন্য এই প্ল্যানে রাজি হয়েছি, যার প্রথমটি হচ্ছে তার ভাই উইলিয়াম নিজের ভালোবাসার মানুষকে পেয়ে যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে তোমাকে আর মিলানকে নিয়ে শান্তিমতো শহরের বাইরে চলে যেতে পারি, সেখানে আমরা সুন্দর একটা জীবনযাপন করব। আর 3 নম্বর হচ্ছে লিহুয়াকে মেরে ফেলা, কারণ লিহুয়া এখন আর বেঁচে থাকার যোগ্য নেই। সেই শহরের মানুষদের খুবই ডিস্টার্ব করছে। মানে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা উদ্দেশ্য ছিল এই প্ল্যানে কাজ করার জন্য। এরপরে দেখা যায় মেজর চি প্ল্যান মতো ইউকে পাঠিয়ে দেয় সেই ঘাটির চারপাশে মাইন পুঁতে রাখার জন্য এবং ইউ সেই ঘাটির চারপাশে বিস্ফোরক পুঁতে রেখে সেখান থেকে চলে যায়। পরদিন সকালেই শুরু হয় তাদের প্ল্যানের কাজ। সেন ইচ্ছা করে উইলিয়ামের বাড়িতে আসে। লি আশেপাশেই ছিল এবং তাদের প্ল্যান ছিল এখান থেকে উইলিয়াম আর সেনকে লি গ্রেফতার করবে। উইলিয়াম সেনকে বলে, ভাইয়া তুমি কি আমার উপর রেগে আছো? সেন তখন বলে, তোমার এই বাজে প্ল্যানে আমি কখনোই সামিল হতাম না, শুধুমাত্র তোমার জন্য আমি এটা করছি, যাতে করে তুমি তোমার ভালোবাসার মানুষকে পেতে পারো। উইলিয়াম খুশি হয়ে বলে, তুমি সেরা ভাই। তখনই দরজায় কড়া নাড়ে লি। উইলিয়াম দরজা খুলে দিলে লি ভিতরে আসে। সেন তখন লিকে দেখে বলে, তুমি বেঁচে আছো? লি বলে, আপনি তো আমাকে বাঁচিয়ে রাখার চিন্তাই করেননি। সেন বলে, তুমি ভুল বলছো, আমি তোমাকে ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলাম। লি তখন বলে, আমি তো আর গণক না যে আমি বুঝবো আপনি মাথার মধ্যে কি প্ল্যান করে রেখেছেন। যা হোক, লি খুব নম্রভাবে সেনকে রিকোয়েস্ট করে তার সাথে যাওয়ার জন্য এবং কনফেশনে সাইন করে দেওয়ার জন্য, যাতে করে লি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর সেন তো ছিল প্রচন্ড দয়ালু। এরপর লি সেন আর উইলিয়ামকে অ্যারেস্ট করার ভান করে নিয়ে আসে। তারা উইলিয়াম আর সেনের চোখ বেঁধে সেই ঘাঁটিতে নিয়ে আসে। লি সেনকে জানায় মেজর চি এবার কোনো রিস্ক নিতে চায় না, সে তাই সেনের জন্য বিশেষ একটা সেলের ব্যবস্থা করেছে। তবে এখন যেহেতু এটা একটা নাটকের অংশ, তাই এই সেলটা সেনের জন্য ভালো হবে। সেন যখন ভিতরে যায় দেখতে পায় সত্যি সত্যি এই সেলটা ঠান্ডা। তখন সে লিকে কিছুটা ভরসা করে। এদিকে উইলিয়াম তো বেশ আনন্দেই ছিল। সে সেনকে বলছিল সে মিলান আর সেনের সাথে জিনকেও নিয়ে যাবে। তবে জিন কি তার সাথে যেতে রাজি হবে? আচ্ছা, বিষয় না, লি তো তাকে বলেছে সে জিনকে রাজি করাবে। উইলিয়াম পুরোপুরি লিকে বিশ্বাস করে নিয়েছিল। তবে সেন চুপচাপ উইলিয়ামের কথা শুনছিল। পরবর্তী সিনে দেখা যায় লি একটা কাগজ এনে দেয় সেনের কাছে সাইন করার জন্য, যেটা ছিল সেনের কনফেশন। সেখানে লেখা ছিল সেন লিকে কিডন্যাপ করে নিয়েছিল এবং ওইসব খবর ছড়িয়েছে। আর লি তো আগে থেকেই বলে দিয়েছিল যে এগুলো পাবলিক হবে না, শুধুমাত্র মেজর চিয়ের জন্য। সেন তখন লিয়ের কাগজে সাইন করে দেয় আর তারপর তারা আবারও সেলে ফিরে আসে। উইলিয়াম সেনকে বলে, আমি আর জিন বিয়ে করার পর আমাদের 2টা বাচ্চা হবে, আর সেকেন্ড বাচ্চাটা আমি তোমাকে দিয়ে দিব। সেন তখন বলে, আমি কোনো বাচ্চা লালন পালন করতে পারবো না।
উইলিয়াম বলে, আরে আমি তোমার একাকিত্ব ঘোচানোর জন্য তোমাকে বাচ্চা দিতে চেয়েছি, তোমার কথা ভেবেই তো। মানে উইলিয়াম বেশ আনন্দেই ছিল। এদিকে লি মেজর চিয়ের কাছে সেই কনফেশন পত্র দেয়, যেটা দেখে মেজর চি বলে, তাহলে তো তুমি ক্লিয়ার হয়ে গেলে, তোমার এখন আর কোনো দোষ রইল না। কিন্তু পাবলিক তো জানে যে সব দোষ আমার, আমি তো দোষী থেকে গেলাম। যাক বাদ দাও, এবার লিহুয়াকে ডাকার চিন্তা করো, শেনকে লিহুয়ার কাছে তুলে দেওয়ার জন্য। লি তখন বলে তার একজন হেল্পারের প্রয়োজন, আর এক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে গুলশেন। গুলশেন তো মেজর চিয়ের কাছে বন্দী ছিল, মেজর চি যদি দয়া করে গুলশেনকে ছেড়ে দেয়। মেজর চি এবার লিয়ের কথা শুনে নেয় এবং ফোন করে গুলশেনকে ছেড়ে দিতে বলে। দেখা যায় গুলশেন এক জায়গায় বন্দী ছিল এবং লি আসে গুলশেনকে নেয়ার জন্য। লি কিন্তু মেজর চিয়ের জন্য গুলশেনকে নিতে আসেনি, সে গুলশেনের সাথে প্ল্যান করছিল এবং গুলশেনকে দায়িত্ব দেয় উইলিয়ামকে মেরে ফেলার। আর গুলশেন যেহেতু লির প্রতি প্রচন্ড লয়াল ছিল, সে তো লি যা বলবে তাই করবে। এইদিকে মিলান তার লাঠি নিয়ে বের হয়ে পড়ে সেনের উদ্দেশ্যে। যেহেতু সবাই এখনো তাকে অন্ধ বলেই জানে, সে তো আর সেনকে এভাবে বিপদে দেখতে পারবে না। মিলান বাইরে থেকে লিকে ফলো করতে থাকে, কারণ সে তো জানতো না যে সেনকে কোথায় রাখা হয়েছে। লি আর গুলশেনের গাড়ি ফলো করে মিলান সেই ঘাঁটিতে পৌঁছে যায়, যেখানে সেন আর উইলিয়ামকে রাখা হয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় লি হুয়া আর মেজর চি বন্দুকের টিপ পরীক্ষা করছিল। কথা বলতে বলতে মেজর চি লি হুয়াকে বলে, আপনার বিষয়টাই আমি বুঝলাম না, এতগুলো সৈন্য মারা গেল এবং শহর থেকে এক এক করে অনেক মানুষ উধাও হচ্ছে। লি হুয়া তখন বলে, এগুলোর সাথে সে জড়িত না, সে কিছুই জানে না। আর তাছাড়া লি হুয়াকে এখানে ডাকা হয়েছিল সেনকে ধরার জন্য। কোথায় সেন? মেজর চি তখন বলে, আপনি সেনকে ধরবেন? মাই ফুড, আপনার সাহায্য ছাড়াই আমি সেনকে ধরে ফেলেছি, আর এখন আপনার পালা। এটা বলে সে লিহুয়ার দিকে বন্দুক তাক করে। লিহুয়া প্রথমে ভয় পাওয়ার ভান করে, তবে মেজর চি যখন গুলি চালায় দেখা যায় বন্দুকের মধ্যে কোনো গুলি নেই। আর এই বেইমানিটা করেছিল ইউ। ইউ সহ অন্যান্য সেখানে যারা উপস্থিত ছিল সবাই মেজর চিয়ের দিকে বন্দুক তাক করে এবং কোনো কিছু চিন্তা ভাবনা না করে তাকে প্রচুর পরিমাণে গুলি করে। মেজর চি সেখানে বসে পড়ে। ইউ মেজর চি এর সামনে এসে দাঁড়ায়। মেজর চি তখন ইউকে বলে, তুমি আসলেও একটা ভালো কুকুর। ইউ তখন শয়তানি হাসি দিয়ে বলে, আমরা নতুন মাস্টার পেয়ে গিয়েছি। আর তারপর মেজর চি এর মাথায় গুলি করে দেয়। মেজর চি সেখানেই মারা যায়। আর তারপর ইউ লিহুয়ার পাশে গিয়ে দাঁড়ায়, মানে ইউ এর নতুন মাস্টার ছিল লিহুয়া। এদিকে লি আর গুলশেন ওই ঘাটিতে পৌঁছে গিয়েছে। লি গুলশেনকে বলে, এখন সমস্ত কাজ শেষ, ওদেরকে ছেড়ে দেয়া হবে। তুমি যে কোনোভাবে উইলিয়ামকে ধরে আলাদা করে ফেলবে, মানে উইলিয়ামকে কিডন্যাপ করে নেবে। গুলশান তখন লিয়ের কথা সম্মতি জানিয়ে লিকে সেখানে নামিয়ে দিয়ে কোথাও একটা চলে যায়। তবে তখনই লিয়ের সামনে এসে দাঁড়ায় মিলান এবং লিয়ের দিকে লাঠি তাক করে বলে, সেন কোথায়? এখানেই সিন কাট হয়। জেলের মধ্যে উইলিয়াম এবং সেন দুজনেই বেশ টেনশনে পড়ে গিয়েছিল, কেননা 2 দিন হয়ে গিয়েছে লি সাইন নিয়ে গিয়েছে, আর তারপরে এখনো পর্যন্ত কেউ তাদের দেখতে আসেনি। তাহলে কি লি তাদের সাথে বেইমানি করলো? তখনই দেখা যায় সেনের সেলের সামনে যে গার্ডরা পাহারা দিচ্ছিল তারা হুট করে মারা যায় এবং লি সেদিক থেকে বের হয়ে আসে। অন্যান্য গার্ডরা সামনে এসে দাঁড়ায়, তবে তাদের সাথে সাথে মিলান মেরে ফেলে। লিকে সামনে করে মিলান এখানে এসেছিল সেনকে বাঁচাতে। সেন মিলানকে বলছিল, তুমি এখানে কেন এসেছ? এটা তো একটা প্ল্যানেরই অংশ, আমাদের কোনো বিপদ হবে না। মিলান তখন বলে, তুমি লিকে বিশ্বাস করতে পারো কিন্তু আমি করি না। লি এগিয়ে এসে বলে, একটু পরে এখানে মেজর চি চলে আসবে। মিলান ঝাড়ি মেরে বলে, সেল খোলো। এদিকে বাইরে লি হুয়া প্রচুর পরিমাণে সেনাবাহিনী নিয়ে চলে এসেছে, আর এই সেনাবাহিনীরা বিশেষ কিছু গুলি ব্যবহার করবে যেগুলোর মধ্যে পয়জন লাগানো ছিল। উপর থেকে গুলশেন সবকিছুই দেখছিল। লি হুয়া ইউকে নতুন মেজর বানিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে মেজর চি এখানে কি ব্যবস্থা নিয়েছিল। ইউ তখন বলে, মেজর চি এই সারা মাইন জুড়ে এক্সপ্লোসিভ সেট করে রেখেছে, তার প্ল্যান ছিল সবাইকে মেরে ফেলা। লি হুয়া তখন বলে, রেডি হও, সেনকে ধরতে যেতে হবে। তবে এই পুরো বিষয়টা উপর থেকে গুলশেন দেখতে পায় আর সে দ্রুত ভেতরে যায়। লি হুয়াও তার সৈন্য নিয়ে ভেতরের দিকে যাওয়া শুরু করে। মাইনের অন্যান্য গেটে তারা সৈন্য বসায়। গুলশেন দৌড়ে ভেতরে এসে লিকে বলে, আমরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছি, লিহুয়া মেজর চিকে মেরে ফেলেছে আর সে আসছে আমাদের ধরতে। আর এই কথা শুনে তো তারা দ্রুত বের হয়ে পালাতে শুরু করে। তারা 5 জন একসাথে একটা গেট দিয়ে বের হতে যায়। তখনই বাইরে থাকা সৈন্যরা গ্যাস পাইপ দিয়ে তাদের দিকে আগুন ছুড়ে দেয়, যে আগুনে সেনের ফেসে কিছুটা পুড়ে যায়
আর উইলিয়ামের লাগে গুলি, যে গুলিতে ছিল পয়জন, মানে দুইজনেই আহত হয়ে পড়ে। গুলশান তখন লিকে বলে, আপনি ওদেরকে নিয়ে অন্যদিকে যান, আমি এদিকে দেখছি। কিছু সৈন্যরা ওই গেট দিয়ে প্রবেশ করলে গুলশান তাদেরকে মেরে ফেলে, আর তারপর আবারও লিদের পিছনে যায়। তারা সবাই মিলে একটা ঘরের মধ্যে এসে সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। সেটা ছিল লোহার বড় একটা দরজা। তবে এবার সেন আসে এবং লি এর গলা টিপে ধরে বলে, তুমি আবার আমার সাথে বেইমানি করলে। লি তখন বলে সে এই ব্যাপারে কিচ্ছু জানে না, এগুলো হয়তো মেজর চিয়ের প্ল্যান, তার সাথে মেজর চিয়ের এমন কোনো কথা হয়নি। গুলশানও তখন বলে যে লিয়ের এখানে কোনো দোষ নেই, লি হুয়া মেজর চিকে মেরে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর তাছাড়া সেনে তাদেরকে মেরে লাভ কি, এখন এখান থেকে বের হতে হলে তাদের সাহায্য প্রয়োজন, কারণ তারাই জানে এই মাইনের কোন দিকে কোন গেট আছে। উইলিয়াম তখন বলে, এখন ঝামেলা করো না, আগে এখান থেকে বের হতে হবে। গুলশান চলে যায় বাইরে যাওয়ার রাস্তা খোঁজার জন্য, আর সেন লিকে সেখানেই রেখে দেয়, কারণ লি তাদের সাথে থাকলে গুলশান অবশ্যই ফিরে আসবে। তবে এখানে লি হুয়ার সৈন্যরা পৌঁছে গিয়েছিল। তারা বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে বন্ধ, তাই তারা বুঝতে পেরে যায় যে সেনরা এখানেই লুকিয়ে আছে। তারা দরজা ভাঙার চেষ্টা করছিল। এরই মধ্যে গুলশান সেখানে এসে বলে সে রাস্তা পেয়ে গিয়েছে। উইলিয়াম তখন বলে সে একা একা চলতে পারবে না, তাই গুলশান যেন উইলিয়ামকে পিঠে চড়িয়ে চলে। কি আর করার, এখন তো পালাতেই হবে। গুলশান উইলিয়ামকে পিঠে নিয়ে চলতে থাকে। তারা দ্রুত বের হওয়ার রাস্তার দিকে আগাচ্ছিল। এদিকে লি হুয়া ঝাড়ি মেরে বলে, এখনো কি দেখছো, এটাকে উড়িয়ে দাও। তখন এক্সপ্লোসিভ দিয়ে ওই দরজাটা উড়িয়ে দেওয়া হয়, আর উড়িয়ে দেওয়ার জন্য মাইনের অনেকটা জায়গা ভেঙে যায়। যেহেতু গুলশান উইলিয়ামকে পিঠে নিয়ে চলছিল, সে পিছনে পড়ে গিয়েছিল। আর এই মাইন ভেঙে পড়ার কারণে গুলশান আর উইলিয়াম সবার থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ গুলশানের খুব ভয় লাগতে থাকে, কারণ উইলিয়াম ঠিক গুলশানের ঘাড়ের কাছে মুখ নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আমার তো মনে হচ্ছিল উইলিয়াম এখন গুলশানের ঘাড়ে কামড় বসিয়ে দিবে, তবে হয় উল্টোটা। গুলশানের এখনো মনে ছিল যে লি উইলিয়ামকে মারার জন্য তাকে পাঠিয়েছে, আর সে উইলিয়ামকে মারার চেষ্টা করে। তবে উইলিয়াম তো দুর্বল কেউ না, সে সহজেই গুলশানের প্রতিরোধ করতে পারে। গুলশান এলোপাথারি গুলি করতে থাকে, সেখানকার লাইটগুলো ভেঙে যায় আর সবকিছু অন্ধকার হয়ে যায়। হঠাৎ উইলিয়াম একটা লাইটার জ্বালিয়ে গুলশানের মুখের সামনে ধরে বলে, আমাকে মারার জন্য তোমাকে কে পাঠিয়েছে, লি নাকি মেজর চি? গুলশান তখন বলে, আমি তোমাকে পছন্দ করি না, তাই আমি নিজে থেকেই তোমাকে মারতে চাইছিলাম। তখনই লি আর সেন সেই জায়গাতে চলে আসে। তারা গুলশান আর উইলিয়ামকে খুঁজতে এসেছিল। তবে লি এসে দেখতে পায় গুলশান মারা গিয়েছে। সেন অবাক হয়ে উইলিয়ামের দিকে তাকালে উইলিয়াম বলে, ভাইয়া, আমি ওকে মারতে চাইনি, ও শুরুতে আমার উপর অ্যাটাক করেছে। লি তখন চিৎকার করে বলে, তুমিও তাহলে সেনের মতো? আমার আশেপাশে কি কোনো মানুষ আছে নাকি মিলান তুমিও ওদের মতো? মিলান তখন বলে, আমিও ওদের মতো। তবে লিহুয়া তার সৈন্য নিয়ে চলে আসছে, তাই তাদের এখানে বসে থাকলে চলবে না। সেন লিকে টান দিয়ে নিয়ে যায় এবং আবারও চলতে শুরু করে। মিলান এবার তার শ্রবণ শক্তির মাধ্যমে রাস্তা খুঁজে বের করে। তবে তারা যখন সেই গেট থেকে বের হয়, কিছু সৈন্যরা আবারও তাদের দিকে গুলি ছোড়ে। মিলানকে বাঁচাতে সেন সামনে এসে দাঁড়ায়, আর সেনের গায়ে বেশ কিছু গুলি লেগে যায়। যেহেতু এই গুলিতে বিষ লাগানো ছিল, তাই সেন অনেকটা আহত হয়ে যায়। বাকি যেসব সৈন্যরা ভেতরে এসেছিল, উইলিয়াম সবাইকে মেরে ফেলে। সেন উইলিয়ামকে বলে, মিলানকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও। তবে মিলান তো সেনকে রেখে যাবে না। সেন তখন বলে, আমি আহত, আমি চলতে পারবো না, তোমরা গিয়ে বাইরে যাওয়ার রাস্তা খোঁজো, আর তারপর আমাকে এখান থেকে নিয়ে যেও। তারপরেও মিলান যেতে রাজি না হলে উইলিয়াম মিলানকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। সেন একটা বন্দুক হাতে সেখানে বসে পড়ে, আর সেনের সাথে লিও বসেছিল। সেন তখন লিকে বলে, তুমি ওদের সাথে চলে গেলে না কেন? লি তখন বলে, আমার মনে হলো তোমার পাশে থাকাটাই জরুরি, তোমার পাশে থেকে মরতেও আমার সমস্যা নেই। সেন বলে, তুমি তো আমাকে ঘৃণা করো, আর আমিও তোমাকে ঘৃণা করি। লি হেসে দিয়ে বলে, আমরা এখন সমান সমান। তবে তুমি যদি প্রথম দিন, যেদিন মিলানের বাড়িতে আমি তোমার সাথে কথা বলতে গিয়েছিলাম, তুমি আমাকে ইগনোর না করতে, আমাকে ছোট না করতে, তাহলে এত কিছু ঘটতোই না। তাহলে তোমার সাথে হয়তো আমার ভালো একটা বন্ধুত্ব হতো। আর সেন বলে, কবরস্থানে তুমি যেদিন মিলানকে গুলি করেছিলে, সেদিন আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারিনি। সেদিনই যদি আমি তোমাকে মেরে ফেলতাম, তাহলে এত কিছু ঘটতোই না। তুমি উইলিয়ামকে মারার জন্য গুলশানকে পাঠিয়েছিলে, তাই না? লি এবার স্বীকার করে সেই উইলিয়ামকে মারতে পাঠিয়েছিল। আর তারপর বলে, এখন যদি আমি উইলিয়ামের কাছে যাই, উইলিয়াম হয়তো আমাকে খেয়েই ফেলবে, তাই তোমার পাশে থেকে মরে যাওয়া ভালো, কারণ আমি জানি তুমি সম্পর্কের মূল্য দিতে জানো, আর তুমি আমাকে মারবে না।
সেন তখন আর কোনো কথা বলে না। এর মধ্যে লিহুয়া সৈন্যরা সেখানে চলে আসে। সেন আর লি প্রাণপণ চেষ্টা করে তাদেরকে আটকানোর, তবে লিয়ের হাতে একটা গুলি লেগে যায়, যে কারণে লিয়ের সাইড থেকে প্রচুর পরিমাণে সৈন্য সেখানে চলে আসে। লিহুয়া দৌড়ে এসে বলে সেনকে জীবিত ধরতে হবে, ওকে আমার সাথে নিয়ে চলো। সেনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লি সেখানে একা একা বসে থাকে, তবে লি সেখানে বসে চিন্তা করছিল সে হয়তো এখানেই মারা যাবে, এবং সে গুলশান আর জিনের কথা চিন্তা করছিল। লি জিনকে খুবই ভালোবাসতো, তবে এই বিষয়টা সে কখনোই প্রকাশ করেনি, কারণ সে তো একজন অপরাধী। আর তার শত্রুরা যদি বুঝতে পারে যে তার জিনের উপর সফট কর্নার রয়েছে, তাহলে তো জিনের অনেক বিপদ হবে। যেমনটা সেনের মিলানের উপর সফট কর্নার আছে এটা বুঝতে পেরে লি সেটার অ্যাডভান্টেজ নিয়েছিল। যা হোক, লি সেখানেই মারা যায়, তবে মারা যায় কিনা এটা এখনো বলতে পারছি না। এদিকে উইলিয়াম আর মিলান বাইরে চলে এসেছিল, তবে মিলান বলছিল চলো সেনকে নিয়ে আসি। উইলিয়াম তখন বলে তুমি কি বোকা? সেন নিজেকে স্যাক্রিফাইস করেছে তোমাকে বাঁচানোর জন্য, এখন আবার তুমি ভিতরে যেতে চাচ্ছ সেনকে আনতে? আমি তো জানতামই যে সেন আর ফিরবে না। তবে মিলান তো সেনকে ছাড়া যাবে না। উইলিয়াম তাকে আটকানোর চেষ্টা করলেও মিলান দৌড়ে মাইনের মধ্যে ঢুকে যায়। আর মিলান যেহেতু গিয়েছে, এখন উইলিয়ামের তো মিলানকে বাঁচাতে যেতেই হবে। তারা দুইজনে যায় এবং লিহুয়া সৈন্যদের উপর আক্রমণ করে দেয়। লিহুয়া মিলানকে এমন শক্তিশালী দেখে অবাক হয়, আর সে মিলানের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখনই সেন সেখান থেকে একটা গ্যাস পাইপ তুলে নেয় এবং লিহুয়ার দিকে আগুন ছুড়ে দেয়। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় ইউ কিছু সৈন্যদের নিয়ে মাইন থেকে বের হয়ে এসেছিল এবং বলছিল এখন এই মাইনটাকে উড়িয়ে দিতে। ওইখানকার একজন সৈন্য বলে ভিতরে তো মিস লিহুয়া রয়েছে। ইউ তখন বলে তুমি এখনো ওকে মিস বলছো? ইউ আসলে খারাপ না, সে তো জানতোই মেজর চি অত্যাচারী, তাই সে লিহুয়ার সাথে মিলে মেজর চিকে মেরে ফেলেছে। এখন লিহুয়া যে শহরের এতগুলো মানুষকে মেরেছে, তাই সে আগেই প্ল্যান করে রেখেছিল লিহুয়াকে মারার, এবং সে ওই মাইনটাকে উড়িয়ে দেয়। তবে ভেতরে তো উইলিয়াম, মিলান এবং সেনও আটকা পড়েছিল। তারা কোনোভাবে দৌড়ে সেই মাইন থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এখানেই সিন কাট হয়। পরবর্তী সিনে আমাদের জিনকে দেখানো হয় যে দৌড়ে লিয়ের বাড়িতে আসে। সে তো জানতে পেরেছিল মাইনে বিস্ফোরণ হয়েছে, আর লি ঠিক আছে কিনা এটাই চেক করতে এসেছিল। তবে এসে দেখতে পায় লি তার বাড়িতে নেই। জিন মন খারাপ করে লিয়ের ঘরের চারপাশে ঘুরে দেখছিল। তখন সে সেখানে তার আর লিয়ের ছোটবেলার একটা ছবি পায়, যেটা লি খুব যত্ন করে বাঁধিয়ে রেখেছিল। জিন তখন ওই ছবিটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে লিও তাকে ভালোবাসতো। তখন জিন মনে মনে বলে লি আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। এরপরেই দেখা যায় সেনকে নিয়ে উইলিয়াম আর মিলান বের হয়ে আসতে পেরেছিল, তবে সেন অজ্ঞান ছিল। উইলিয়াম বলছিল ভয়ের কিছু নেই, একটু পরেই সে জেগে যাবে। তবে তার দয়া তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেন তো সহজে কাউকে মারে না, ধৈর্য ধরে এবং দয়া দেখায়। এরপরেই দেখা যায় লিহুয়া যেহেতু তার বাড়িতে ছিল না, সেখানে মিস্টার মো আসে এবং লিহুয়া আগেই যে মো ফ্যামিলির প্রোফাউন্ড ইয়ং স্টোন, যেটা একটা গাছের মতো দেখতে, সেটা নিজের কাছে রেখে পূজা করত, সেই স্টোনটা মিস্টার মো নিয়ে যায়। এটা যেহেতু মিস্টার মো এর ফ্যামিলি পেয়েছিল, তাই এটা ধরলে তার কোনো সমস্যা হয় না। তবে সেনের এটা ধরলে সমস্যা হয়েছিল। এরপরে দেখা যায় সেনের জ্ঞান ফিরেছে, আর সে তার লাইব্রেরিতে বসে কাজ করছিল। তবে মিলান তার পাশে বসে মুগ্ধ হয়ে তাকে দেখছিল। সেন প্রথমে সেটা পাত্তা দেয় না, পরে মিলানের দিকে তাকিয়ে বলে এগুলো কি হচ্ছে, তুমি আমাকে এইভাবে দেখছো কেন? মিলান তখন বলে আমরা অনেক দিন একসাথে থাকবো তাই না, সারা জীবন তুমি আমার সাথে থাকবে। সেন তখন মাথা নেড়ে বলে হ্যাঁ, আমরা অনেক দিন একসাথে থাকবো। একটু পরে দেখা যায় সেন যখন গোসল করছিল, তখন চিন্তা করে যদি সম্ভব হতো আমারও ইচ্ছা তোমার সাথে অনেক দিন থাকার। আসলে সেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল, যেমনটা উইলিয়ামের মায়ের হয়েছিল, যেহেতু সে মিলানকে ব্লাড অ্যাম্বার স্টোন দিয়ে দিয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় জিনের চাচা জিনের কাছে আসে কোনো এক ফাঁকে জিনের কাছ থেকে দলিলে সাইন নিয়ে নিয়েছিল, মানে জিনের সমস্ত সম্পত্তি সে নিজের চাচার নামে লিখে দিয়েছে এই টাইপ। জিন বুঝতে পারে তার চাচা ধোকা দিয়ে এগুলো তার থেকে নিয়ে নিল। তবে সে বলে যেহেতু এখানে আমার সাইন আছে, তাই এই ব্যাপারে আমি কিছু বলবো না। তোমাকে শুধু একটাই অনুরোধ, তুমি এই সম্পত্তিগুলো নষ্ট করো না। এগুলো আমার বাবার বহু কষ্টে অর্জিত সম্পদ, বিশেষ করে কোম্পানিটা। জিনের চাচা তখন বলে তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি দ্রুত এখান থেকে বের হয়ে যাও। জিন তখন উঠে বলে আমি আমার জিনিসপত্র প্যাক করে বের হয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত জিন নিজেকে বেশ শক্তভাবে দেখিয়েছিল, তবে জিন উপরে তার রুমে আসে এবং কান্না করে ফেলে। যতই শক্তভাব দেখাক, এটা তো অনেক বড় একটা ধাক্কা।
জিন তার সমস্ত জিনিসপত্র নিয়ে রাস্তার একটা বেঞ্চের উপর বসে যায়। সে হসপিটালে উইলিয়ামের খোঁজে গিয়েছিল, তবে উইলিয়াম সেখানে ছিল না। আর লিয়ের তো পাত্তাই নেই। সে বুঝতে পারছিল না সে কি করবে। তখনই উইলিয়াম সেখানে এসে বলে, মিস, আপনার এই জিনিসটা পড়ে গিয়েছে। জিন বলে, কি? দেখা যায় সেটা উইলিয়ামের ঘরের চাবি। উইলিয়াম ওই চাবিটা জিনের হাতে দিয়ে বলে, এই তো আপনার বাড়ির চাবি। জিন অবাক হয়ে উইলিয়ামের দিকে তাকিয়ে থাকে। উইলিয়াম তখন বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আপনার বাড়িতে কি আমাকে একটু থাকতে দিবেন? এটা শুনে জিন হেসে ফেলে। আসলেও বিপদে এমন পাশে থাকার বন্ধু কয়জনই পায়। এরপরে দেখা যায় উইলিয়াম জিনকে কফি বানিয়ে দিয়ে বলে, এটা খাও, তোমার ফ্রেশ লাগবে। আর এখানে তো আমি একা থাকতাম, তোমার প্রয়োজনীয় অনেক জিনিসই হয়তো পাবে না। আমি যাচ্ছি তোমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতে। জিন তখন উইলিয়ামকে জিজ্ঞাসা করে, সবকিছু তো লির প্ল্যান মতোই চলছিল, হঠাৎ করে কি এমন হলো? আর লি বা কোথায়? উইলিয়াম তখন বলে সে জানে না লি কোথায়। এটা বলে উইলিয়াম সেখান থেকে বের হয়ে যায়। জিন সেখানে সোফায় কিছুক্ষণ শুয়ে থাকে। তবে হুট করে লি বলে চিৎকার দিয়ে জেগে ওঠে। হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখেছিল। এরপর জিন গিয়ে হাত মুখ ধুয়ে নেয় এবং উইলিয়ামের আলমারিতে যায় তার পড়ার জন্য কিছু খুঁজতে। তখনই জিন খেয়াল করে আলমারির পেছনে একটি দরজা, যেটা ধাক্কা দিতেই খুলে যায়। আর জিন যখন ভিতরে যায়, সেখানে তো উইলিয়ামের গোপন অপারেশন থিয়েটার ছিল, যেখানে সে সেনের চিকিৎসা করত। তবে জিন সবকিছু দেখে অনেক কিছু বুঝতে পেরে যায়। তবে তখনই উইলিয়াম বাড়ি ফিরে আসে। আর সে যখন দেখতে পায় আলমারির ভিতরের দরজা খোলা, সে বুঝতে পারে জিন তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। তাও উইলিয়াম হাসছিল। জিন উইলিয়ামের ভয়ে আলমারির ভিতরে লুকিয়েছিল। আর উইলিয়াম একটু সামনের দিকে যেতেই জুন জুতা হাতে সেখান থেকে বের হয়ে আসে। উইলিয়াম জিনকে পালিয়ে যেতে দেখে মুচকে হাসে। জিন দৌড়ে উইলিয়ামের বাড়ি থেকে বের হয়ে আসে। আর সে খালি পায়ে দৌড়াচ্ছিল। উইলিয়াম হুট করে জিনের সামনে এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? আর তুমি খালি পায়ে দৌড়াচ্ছ কেন? জিন তখন ভয়ে চিৎকার দিয়ে আবার উল্টা দিকে দৌড় শুরু করে। সে একটা গাড়ি থামিয়ে লিফট যায়। তখনই উইলিয়াম এসে বলে, আমাদের ঝগড়া হয়েছে তো, তাই সে রাগ করে চলে যাচ্ছে, আমরা আমাদের বিষয় দেখে নিব। এটা বলে সে জিনকে রেখে দেয়। জিন তখন আবারও চিৎকার দিয়ে উল্টা দিকে দৌড় দেয়। উইলিয়াম তখন হতাশ হয়ে দাঁড়িয়ে বলে, তোমার আমার থেকে পালানোর কি আছে? আমি কি কখনো তোমার ক্ষতি করেছি? জিন দৌড়াতে দৌড়াতে একটা গলির মধ্যে চলে যায়। তার পা ফেটে রক্ত বের হচ্ছিল। তখন উইলিয়াম তার কাছে এসে বলে, দেখো, তোমার পা ফেটে রক্ত বের হচ্ছে। আমি আগেই বলেছিলাম তুমি পালিও না। তুমি আমার থেকে পালিয়ে কোথায় যাবে? যেখানেই যাও আমি সেখানেই চলে আসব। জিন তখন আর কোনো কথা না বলে হতাশ হয়ে বসে থাকে। পরদিন সকালে দেখা যায় উইলিয়াম জিনের জন্য নাস্তা নিয়ে এসেছে। আর জিন ভয়ে ভয়ে খাটের এক কোনায় বসেছিল। উইলিয়াম তখন জিনের কাছে গিয়ে বলে, আমি বুঝলাম না তুমি আমাকে ভয় কেন পাচ্ছ? আমি কি কখনো এমন কিছু করেছি যাতে তোমার ক্ষতি হয়? জিন তখন বলে, তুমি আসলে কি? তুমি কে? উইলিয়াম বলে, আমার মায়ের কাছে অদ্ভুত পাওয়ার ছিল। আর আমি আমার মায়ের গর্ভে যেহেতু জন্ম নিয়েছি, তাই আমার মধ্যেও বিশেষ শক্তি রয়েছে। আমি রক্ত খাই এবং মানুষের থেকে বেশি শক্তিশালী। জিন তখন বলে, তুমি কি লিকে মেরে ফেলেছ? উইলিয়াম বলে, না, আমি লিকে কিচ্ছু করিনি। তবে জিন বিশ্বাস করছিল না। সে বালিশ দিয়ে উইলিয়ামকে মারতে থাকে। তবে উইলিয়াম কিচ্ছু করে না। একটু পর জিন শান্ত হলে উইলিয়াম বলে, তোমার মারামারি শেষ হয়ে গেলে নাস্তা করতে এসো। জিন তখন মনে মনে চিন্তা করে, এভাবে কিছু হবে না, তার উইলিয়ামের সাথে মিলেই থাকতে হবে, তাহলেই সে লিয়ের খবর পাবে। এটা ভেবে সে উঠে গিয়ে নাস্তা খেতে শুরু করে। উইলিয়াম তখন এসে দিয়ে বলে, দ্যাটস মাই গার্ল, এই কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি। জিন বলে, যেহেতু আমার তোমার সাথে থাকতেই হবে, তাহলে কি দরকার বিষয় কঠিন করার? ভালো হয় যত দ্রুত সবকিছু মেনে নিই। এরপরে আমাদের মাইনের দৃশ্য দেখানো হয়। লি হুয়া এখনো বেঁচে ছিল। আর সে মাইনের মধ্যে নিজের একটা ল্যাব তৈরি করেছিল। তার মুখের এক অংশ পুড়ে গিয়েছে। সে মুখে একটা মাস্ক পরে নেয়। আর তার চোখ দেখে বোঝা যাচ্ছিল এবার সে প্রতিশোধের আগুনে জ্বলছে। এরপরে দেখা যায় জিন চলে আসে আর্মিদের অফিসে। আর সে একজন সৈন্যের মাধ্যমে নতুন মেজর ইউকে জানায় সে ইউ এর সাথে দেখা করতে চায়। ইউ তখন জিনের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। ইউ জিনকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? জিন তখন বলে, যদিও লি আর্মিদের হয়ে কাজ করত, তারপরেও সে জিন ফ্যামিলির অংশ। যদি আপনারা লিয়ের বডিটা আমাকে দিয়ে দিতেন, তাহলে আমি ভালোভাবে তার সৎকার করে দিতাম। ইউ তখন বলে, লিয়ের বডি তারা খুঁজে পায়নি। মাইনে সেদিন প্রচন্ড বিস্ফোরণ হয়েছে এবং পরবর্তীতে আগুনও লেগে গিয়েছিল। এরপর আর্মিরা সেখানে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু লিয়ের বডি পাওয়া যায়নি। জিন আর্মিদের অফিস থেকে বের হয়ে আসে। সে হাঁটতে হাঁটতে অফিসের দেয়ালের কাছে এসে বসে পড়ে।
আর সেখানে বসে প্রচুর কান্না করছিল। উইলিয়াম তখন আসে জিনের কাছে। জিন তখন উইলিয়ামকে দেখে বলে তারা যেহেতু বডি পায়নি, লি নিশ্চয়ই বেঁচে আছে। উইলিয়াম তখন বলে হয়তো। তবে জিনের এমন কান্না দেখে উইলিয়ামের প্রচন্ড মন খারাপ হচ্ছিল। এদিকে সত্যি সত্যি লি বেঁচে ছিল, তবে সে বন্দী ছিল লিহুয়ার কাছে। পরবর্তী সিনে দেখা যায় উইলিয়াম শেনের সাথে কথা বলছে। উইলিয়ামের বেশ মন খারাপ। সে শেনকে বলছিল, আমি আগে ভাবতাম জিন আমার সাথে থাকলেই আমি অনেক সুখী থাকবো, কিন্তু আজ জিন অনেক কান্না করেছে, যেটা দেখে আমার খুবই কষ্ট লেগেছে এবং মনে হয়েছে সে যদি লিয়ের সাথে থেকে খুশি থাকে তাহলে আমার ভালো লাগবে, আমার সাথে থেকে এভাবে কান্না করাচ্ছে। শেন তখন উইলিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই তো তুমি ভালোবাসার মানে বুঝতে পেরেছ। উইলিয়াম তখন শেনকে বলে সে জিনকে খুশি করতে চায়। আর এরপরেই দেখা যায় উইলিয়াম জিনের চাচার ড্রাইভার সেজে তার গাড়িতে চলে আসে। আর এখানে সিন কাট হয়। একটু পরে উইলিয়াম জিনকে নিয়ে তাদের অফিসের সামনে আসে। জিন অবাক হয়ে বলছিল, আমরা এখানে কেন এসেছি? উইলিয়াম তখন বলে, তোমার জন্মদিনের উপহার দিতে। এটা বলে সে জিনকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে। দেখা যায় জিনের অফিসের সমস্ত এমপ্লয়িরা জিনকে অভিনন্দন জানাতে এসেছে। জিন আবারও এই অফিসে জয়েন করবে। জিনের চাচা এগিয়ে এসে বলে, আরে মেয়ে, আমি তো তোমার সাথে একটু মজা করেছি, আমি দেখছিলাম তোমার রিয়াকশন কেমন হয়, কিন্তু তুমি তো সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে চলে গিয়েছ। আমি আবার সবকিছু তোমার নামে করে দিয়েছি। জিন তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে হাসি মুখে উইলিয়ামের দিকে তাকায়। উইলিয়াম তখন ইশারা করে জিনকে ভিতরে যেতে। জিন তার এমপ্লয়িদের সাথে ভিতরে চলে যায়। তখন জিনের চাচা এগিয়ে এসে উইলিয়ামকে বলে, এখন আপনি খুশি তো? উইলিয়াম তখন বলে, আর যদি কখনো তুমি জিনকে ডিস্টার্ব করেছো, আমি আবার আসবো তোমার সাথে খেলতে। এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে শেন আর মিলান বসে গল্প করছিল। শেন মিলানকে একটা মেলার কথা বলে, আর মিলানও আবদার করে বসে সেই মেলায় যাওয়ার জন্য। শেন তখন মিলানকে সেই মেলাতে যেতে দেয়। মেলাতে গিয়ে মিলান অনেক মজা করে। তবে মিলানকে দূর থেকে ফলো করছিল লিহুয়া। সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে মিলানের কাছে ব্লাড অ্যাম্বার স্টোন রয়েছে। এরপরে দেখা যায় বহুদিন পর মিলানের মা মি ম্যানশনে ফিরে এসেছে, কারণ সে যার সাথে পালিয়ে গিয়েছিল তার এক রাতের প্রেমিক সে মিলানের মায়ের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। মিলানের মায়ের অবস্থা এখন প্রচন্ড বিধ্বস্ত। তবে সে মেনশনে এসে দেখতে পায় মেনশন তালা দেয়া, এবং দেখে বোঝা যাচ্ছিল সেখানে বহুদিন ধরে কেউ থাকে না। এরপরে আমাদের চাইনিজ নববর্ষের দিন দেখানো হয়। উইলিয়াম জিনকে নিয়ে আসে সেনের বাড়িতে নববর্ষ উদযাপন করতে। তারা চারজন সেখানে অনেক মজা করে, একসাথে খাবার খায়। আর তারা যখন খাবার খাচ্ছিল সেখানে ওয়েন আসে। শেন তখন আলাদা ঘরে যায় ওয়েনের সাথে কথা বলার জন্য। এখানে আমরা জানতে পারি শেন তার সমস্ত সম্পত্তি উইলিয়াম এবং মিলানের নামে লিখে দিয়েছে। আর সে ওয়েনকে বলে, এখন আমি আরেকটু পরিবর্তন করতে চাই, আমার অফিস আমি তোমার নামে লিখে দিতে চাই। ওয়েন তখন বলে, না না, আপনি এমনটা কেন করবেন? শেন বলে, আমার হাতে হয়তো খুব বেশি সময় নেই, আর আমি যদি মারা যাই তাহলে তুমি মিলানকে দেখে রাখবে। মিলান খুবই বোকা, তাকে যদি তুমি তার পছন্দের খাবার দাও তাতেই সে খুশি হয়ে যাবে। তুমি মিলানকে সেফ রাখবে। ওয়েন তখন বলে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এরপর শেন ওয়েনকে বলে, চলো এবার একসাথে খাবার খাওয়া যাক। শেন বারান্দায় বসে বসে বাজি পোড়ানো দেখছিল। মিলান দৌড়ে সেখানে এসে বাজি পোড়ানো দেখে অনেক আনন্দ পায়। সে সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করছিল যেন সে সারা জীবন শেনের সাথে থাকতে পারে। তবে এটা শুনে শেন অনেকটা উদাস হয়ে মিলানের দিকে তাকিয়ে থাকে। মিলান দৌড়ে শেনের পাশে এসে বসে এবং শেনের চাদরের মধ্যে ঢুকে যায়। এত রোমান্টিক মুহূর্ত কে না চাদরের মধ্যে ঢুকবে। এরপর মিলান শেনের কাঁধে মাথা রেখে বাজি পোড়ানো দেখতে থাকে, আর শেন মুগ্ধ হয়ে মিলানকে দেখছিল। এরপরে দেখা যায় মিলানের মা প্যালেসের ভিতরে এসেছিল এবং সে মিলানের পুতুলটি সেলাই করছে, যে পুতুলটি মিলান সবসময় নিজের হাতে রাখত। তখনই সেখানে মিলান আসে। সে শেনের কাছ থেকে জানতে পেরেছিল যে মিলানের মা ফিরে এসেছে, আর শেন তাকে বুঝিয়ে পাঠিয়েছিল যাতে মায়ের সাথে সবকিছু মিটমাট করে নেয়, তার মাকে মাফ করে দেয়। তবে মিলানের মা মিলানকে দেখে ভয় পাচ্ছিল, কারণ মিলান তো এখন সুস্থ হয়ে গিয়েছে। মিলান তার মায়ের দিকে একটা হটপট এগিয়ে দেয়। সে তার মায়ের জন্য ডাম্পলিং বানিয়ে নিয়ে এসেছে। মিলানের মা ভয়ে ভয়ে সেই হটপটটা নেয় আর তারপর বসে সেখান থেকে ডাম্পলিং খেতে থাকে। মিলানও তার মায়ের সামনে বসেছিল। খেতে খেতে মিলানের মা কান্না করে ফেলে আর বলে, আমি কোনোদিন ভাবতেই পারিনি তোমার হাতে বানানো ডাম্পলিং আমি খেতে পারবো। মিলান তখন বলে, মিস্টার সেন আমাকে এখানে পাঠিয়েছে, সে আমাকে বলেছে যেন আমি তোমাকে মাফ করে দিই। তোমার কি মনে আছে আমার জন্মদিন কবে? মিলানের মা তখন বলে, মনে আছে, তোমার যেদিন জন্ম হয় সেদিন তোমার বাবা তোমাকে দেখতে হসপিটালে আসেনি।
এমনকি আমার সাথে কথা বলেনি। অথচ গত বছর সে তার ৮ নম্বর বউয়ের ছেলের ১ মাসের জন্মদিন পালন করেছে। সেই দিনটা ছিল আমার জন্য সবচেয়ে অপমানের দিন। পাস্টের সব কাহিনী বলছিল। মিলান তখন বলে সেদিন আমারও পুনর্জন্ম হয়েছিল। সেদিন আমার মিস্টার সেনের সাথে দেখা হয়েছিল। মিস্টার সেন আমাকে বাঁচতে শিখিয়েছে। সে আমাকে শিখিয়েছে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে কথা বলতে হয়। পৃথিবীতে সেই একমাত্র মানুষ যে আমাকে ভালোবাসা দিয়েছে। মিলানের মায়ের এসব শুনে অনেক খারাপ লাগছিল। মিলান তার মাকে বলে, ছোটবেলা থেকে আমি কখনোই তোমার ভালোবাসা পাইনি। তুমি সবসময় তোমার রাগ হতাশা আমার উপর মিটিয়েছ। আমার তো জীবনের উপর ঘৃণা চলে এসেছিল। মিলানের মা এগুলো শুনে অনেকটা লজ্জা পাচ্ছিল। মিলান দেখতে পায় তার মায়ের পাশে সেই পুতুলটা, যেটা তার অনেক প্রিয় ছিল। মিলান ওই পুতুলটা হাতে নিয়ে বলে, এটাই একমাত্র জিনিস যেটা তুমি আমাকে দিয়েছ। মিলানের মা তখন বলে, একদিন তুমি খুব কান্না করছিলে, কেউ তোমাকে থামাতে পারছিল না, আর আমিও খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি তোমাকে এই পুতুলটা দিয়েছিলাম, আর এটা পেয়ে তুমি একদম শান্ত হয়ে গিয়েছ। বলতে বলতে মিলানের মা সেখানে কান্না করে ফেলে। আর এরপর সে মিলানের পায়ে পড়ে যায় এবং বলতে থাকে, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, আমি একটা খারাপ মা। মিলান তখন দ্রুত তার মাকে উঠায় এবং জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। মিস্টার সেন চায় আমি তোমাকে মাফ করে দিই, আর আমি কখনোই তাকে হতাশ করব না। তখনই মিলান বুঝতে পারে কেউ আসছে। দেখা যায় সেখানে লিহুয়া এসেছে। মিলান তার মাকে বলে, তুমি উপরে যাও, আমি না ডাকা পর্যন্ত নিচে আসবে না। আর এরপর লিহুয়ার দিকে তাকিয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো। এটা বলে সে লিহুয়ার উপর আক্রমণ করতে যায়। তখনই লিহুয়া ফ্যান্টাসি স্টোনের মাধ্যমে মিলানকে বশ করে ফেলে। মিলান দেখছিল সামনে মিস্টার সেন দাঁড়িয়ে আছে, আর সে হাসি মুখে সেদিকে চলে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তবে এই বিষয়টা মিলানের মা সেনকে ফোন করে জানিয়ে দেয়। এক মহিলা আংটির মাধ্যমে মিলানকে অজ্ঞান করে নিয়ে গিয়েছে, যেটা শোনার সাথে সাথেই সেন বুঝতে পারে যে লিহুয়া মিলানকে নিয়ে গিয়েছে। এদিকে লিহুয়া মিলানকে সে মাইনের মধ্যে বন্দি করে রেখেছিল। সে তো এইখানেই কারাগার টাইপ তৈরি করেছে। মিলানকে বলছিল, ব্লাড অ্যাম্বার স্টোন কোথায়, আমাকে দিয়ে দাও, তুমি একটা বাচ্চা মেয়ে, আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না। মিলান রেগে বলছিল, তোমার কি মনে হয় তুমি চাইলেই আমি দিয়ে দিব? লিহুয়া তখন বলে, তুমি না দিলে সেটা আদায় করার উপায় আমার জানা আছে। মিলান পেছনে গিয়ে বসে থাকে আর বলে, তোমার যা খুশি করে নাও। তখন লিহুয়া তার সৈন্যদের বলে, লিকে নিয়ে এসো। দেখা যায় হুইল চেয়ারে করে লিকে নিয়ে আসা হয় এবং মিলানের সেলের মধ্যে রেখে দেওয়া হয়। লি এর জ্ঞান ছিল না। লিহুয়া তখন বলে, লিকে আমি আমার ফ্যান্টাসি স্টোনের মাধ্যমে বশ করে নিয়েছি। সে জেগে উঠলে তোমার সাথে দারুণ একটা ফাইট হবে। এটা বলে লিহুয়া সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই লি জেগে ওঠে এবং মিলানের উপর আক্রমণ করে দেয়। তবে মিলান তাকে আটকাতে গেলেই মিলানের গলার লকেটটা বের হয়ে আসে। লিহুয়া দেখতে পায় মিলানের গলাতেই ছিল ব্লাড অ্যাম্বার স্টোন। আর সে দ্রুত সেলের মধ্যে আসে এবং ব্লাড অ্যাম্বার স্টোনটি নিয়ে নেয়। সে ওই ব্লাড অ্যাম্বার স্টোনের সমস্ত পাওয়ার নিজের মধ্যে শোষণ করে নেয়। এখন যদিও লিহুয়ার কাছে 3টা স্টোন ছিল, কিন্তু সে 2টা স্টোনের পাওয়ারই নিতে পেরেছে। প্রোফাউন্ড ইয়ং স্টোন, যেটা গাছের মতো দেখতে, সেটার পাওয়ার কিন্তু লিহুয়া নিতে পারে না। যা হোক, লিহুয়া যে ব্লাড অ্যাম্বার স্টোন পেয়ে গিয়েছে এটা মিস্টার মো বুঝতে পেরে যায়, আর সে তার প্রোফাউন্ড ইয়ং স্টোন নিয়ে সেদিকেই আসতে থাকে। এদিকে সেনও বুঝতে পেরে যায় যে লিহুয়া ব্লাড অ্যাম্বার স্টোন পেয়ে গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় জিন যখন শহরের মধ্যে দিয়ে আসছিল, দেখতে পায় অনেক আর্মিরা শহরের নিরীহ মানুষের উপর আক্রমণ করে দিয়েছে। এই আর্মিদের মাইন্ড কন্ট্রোল করছিল লিহুয়া, যাদের সামনেই ছিল লি। লিকে দেখে জিন দ্রুত সেদিকে যেতে থাকে। তবে একটা আর্মি তার উপর আক্রমণ করে দেয়। তখনই উইলিয়াম এসে জিনকে বাঁচায় এবং জিনকে বলে, তুমি দ্রুত বাড়ি চলে যাও, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবে না। জিন তখন লি এর কথা বলে। উইলিয়াম বলে, আমি কথা দিচ্ছি আমি লিকে ফিরিয়ে আনবো। এটা বলে সে যখন চলে যাচ্ছিল, জিন উইলিয়ামকে পেছন থেকে ডেকে বলে, তোমার নিরাপদে ফিরে আসাটাও জরুরি। যেটা শুনে উইলিয়াম মুচকি হাসে। এরপর উইলিয়াম শহরের কিছু মানুষদের বাঁচানোর জন্য আর্মিদের সাথে লড়াই করে, আর তারপর চলে আসে সেনের কাছে। সে সেনকে বলতে এসেছিল শহরের অবস্থা খারাপ, লিহুয়া ব্লাড অ্যাম্বার স্টোন পেয়ে গিয়েছে। তবে সেন তো আগে থেকেই সেটা জানতো। সেন তখন বলে, চলো দ্রুত আগে লিহুয়াকে খুঁজে বের করতে হবে। তখনই সেখানে মিস্টার মো চলে আসে এবং বলে, লিহুয়া ব্লাড অ্যাম্বার স্টোনের পাওয়ার শোষণ করে আগ্নেয়গিরিকে নিয়ন্ত্রণ করছে। শহরের বাইরে এক আগ্নেয়গিরি থেকে আগুন শহরের দিকে ধেয়ে আসতে থাকে। সেন তখন বলে, রাস্তার যে অবস্থা আমরা কিভাবে যাব? মিস্টার মো বলে, আমার কাছে একটা উপায় আছে। দেখা যায় তারা ঘোড়া নিয়ে যাচ্ছিল, কারণ মানুষজনের দৌড়াদৌড়িতে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তারা ঘোড়া নিয়ে শহরের বাইরে চলে আসে। তখনই লিহুয়ার কিছু সৈন্যরা এগিয়ে আসে।
মিস্টার মো বলে, আমি ওদেরকে দেখছি, তোমরা দ্রুত মিলানের কাছে যাও। এরপর সেন চলে যায় মিলানের কাছে এবং উইলিয়াম চলে আসে লি হুয়ার জেলে, যেখানে শহরের অনেক মানুষকে সে বন্দি করে রেখেছিল তার সেনাবাহিনী তৈরি করার জন্য। উইলিয়াম সেখানকার সবাইকে মুক্ত করে দেয়। সেন মিলানের খোঁজে সেই মাইনের মধ্যে যায় আর দেখতে পায় সামনে লি হুয়া দাঁড়িয়ে আছে। তবে লি হুয়া তাকে ধোঁকা দিয়ে বের হয়ে যায়। সেনও তখন লি হুয়ার পিছু করে একটা জায়গাতে চলে আসে যেখানে আগ্নেয়গিরি ছিল। এরপর উইলিয়াম আর সেন দুজনে মিলে লি হুয়ার সাথে যুদ্ধ করছিল। তবে লি হুয়া এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে তারা দুই ভাই মিলে লি হুয়ার সাথে পারছিল না। সেখানে কোথা থেকে লি এসে দাঁড়ায় আর লি যখন আগ্নেয়গিরির দিকে তাকায়, হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে সে সেনের সিগারেট ধরিয়ে দিচ্ছিল। সেনকে লি ছোটবেলাতে মনে মনে খুবই ভালোবাসতো। আসলে সেনের উপরে একটা আগ্নেয়গিরির দলা পড়ছিল আর ছোটবেলার এসব চিন্তা করে লি দৌড়ে গিয়ে সেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সেই আগ্নেয়গিরি পড়ে লি সেখানে মারা যায়। সেন এবং উইলিয়ামের চোখের সামনে লি মারা যায়। এরই মধ্যে সেখানে মিস্টার মো চলে আসে প্রোফাউন্ডিয়াম স্টোন নিয়ে। আর সে লিহুয়াকে বলে, তুমি এতদিন এটার শক্তি কেন পাওনি জানো? কারণ এটার ব্যবহার শুধু আমরা জানি। এটা বলে সে নিজের হাত কেটে ওই স্টোনের উপর নিজের রক্ত দেয়। তখন ওই স্টোন জ্বলজ্বল করে ওঠে। মিস্টার মো সেই স্টোনের সমস্ত ক্ষমতা সেনের মধ্যে দিয়ে দেয়। তবে লিহুয়া দৌড়ে আসে মিস্টার মোকে আটকাতে। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সেন লিহুয়াকে ধরে ফেলে। উইলিয়াম দৌড়ে আসে মিস্টার মোয়ের কাছে। সেন সেখানে লিহুয়াকে মেরে ফেলে। তবে মারা যাওয়ার আগে লিহুয়া বলে, তুমি আমাকে মেরে ফেললেও মিলানকে কখনোই পাবে না, ওকে আমি সমুদ্রে পাঠিয়ে দিয়েছি। সেন সেখানে লিহুয়ার গায়ে আগুন দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে জাহাজে করে মিলানকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। লিহুয়ার সৈন্যরা মিলানকে একটা কফিনের মধ্যে রেখে কফিন বন্ধ করে দেয়। আর মিলানকে দেখে মনে হচ্ছিল সে কোনো একটা ঘোরের মধ্যে আছে, তার শরীরে কোনো শক্তি নেই। তবে সেনও ঘোড়া নিয়ে চলে আসে মিলানকে বাঁচানোর জন্য এবং সেখানকার সৈন্যদের মেরে সমস্ত কফিন ভেঙে মিলানকে খুঁজে বের করে। সে দ্রুত মিলানকে নিয়ে একটা জায়গাতে রাখে। মিলান তখন সেনকে জিজ্ঞাসা করে, শহরের কি অবস্থা, তুমি কি লিহুয়াকে মারতে পেরেছ? সেন জানায় সে লিহুয়াকে মেরে ফেলেছে। মিলান মুস্কি হেসে বলে, আমি জানতাম আমার মিস্টার সেন অনেক স্ট্রং, তাকে কেউ হারাতে পারবে না। তবে জাহাজ তো যাচ্ছিল অন্য কোনো দিকে। মিলান তখন সেনকে বলে, তুমি কি জাহাজ চালাতে পারো? সেন তখন দ্রুত যায় জাহাজকে ঘোরাতে। তবে তখনই মিলান খেয়াল করে লিহুয়ার একজন আহত সৈন্য বোটটাকে ব্লাস্ট করিয়ে দিচ্ছে। তবে মিলান কিছু করার আগে ওই সৈন্য বোট ব্লাস্ট করিয়ে দেয়। এখানে এই সিন কাট হয়, দেখা যায় জিন উইলিয়ামের বাড়ির সামনে বসে আছে। একমাত্র জিন ছাড়া সেখানে কোনো জীবিত মানুষ ছিল না। তখনই উইলিয়াম সেখানে এসে দাঁড়ায় আর সে মন খারাপ করে জিনকে বলে, আমি তোমাকে করা প্রমিস রাখতে পারিনি। জিন তখন বলে, আমি তো বলেছিলাম তোমার সেফলি ফিরে আসাটাও জরুরি, বরং এটা বেশি জরুরি। যেটা শুনে উইলিয়াম বুঝতে পারে যে জিন এবার তাকে ভালোবেসে ফেলেছে। উইলিয়াম তখন খুশিতে কান্না করে ফেলে। এদিকে সেন আর মিলান ছোট্ট একটা কাঠের উপর করে সমুদ্রে ভাসছিল। সেন মিলানকে বলে, এখন তুমি শহরে ফিরে গিয়ে কি করবে? মিলান তখন বলে, আমরা এখন ছোট্ট একটা দ্বীপে চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। আমরা সেখানে মুক্তভাবে জীবনযাপন করব। সেন তখন বলে, খুবই ভালো, তুমি এমন কোনো সুন্দর দ্বীপে চলে যেও এবং উইলিয়ামের সাথে অনেক ভালো থেকো। মিলান তখন সেনের দিকে তাকিয়ে বলে, উইলিয়ামের সাথে কেন? তুমি কোথায় যাবে? সেন তখন বলে, তার জীবনের সময় শেষ হয়ে আসছে, হয়তো সূর্যোদয়ের সাথে সাথে সেন এখানে মারা যাবে। আগে থেকে সেনের সমস্ত শক্তি আস্তে আস্তে শেষ হচ্ছিল। শেষ সময়টা সে বেঁচেছে মিস্টার মোয়ের স্টোনের কারণে। মিলান তখন চিৎকার করে কান্না করে বলে, আমি তোমাকে মরতে দিব না। সে ওই কাঠটাকে বেয়ে দ্রুত সূর্যের থেকে দূরে যেতে চাচ্ছিল, কারণ সূর্যোদয় হলেই সেন মারা যাবে। সেন মিলানকে আটকানোর চেষ্টা করে, তবে মিলান কান্না করছিল আর বলছিল, আমি তোমাকে মরতে দিব না। সেন মিলানকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর বলে, মিলান, আমি জানি তুমি অনেক স্ট্রং, প্রয়োজনের সাথে সাথে তুমি বাঁচতে শিখে যাবে, তুমি অনেক সাহসী। আমি যদি পারতাম আমি তোমার সাথে সারা জীবন থেকে যেতাম, কারণ তোমার আগে আমি আর কখনো কাউকে ভালোবাসিনি। আমি জানতামই না ভালোবাসা কি। তুমি আমার জীবনে আসার পর আমি নিজেও বাঁচতে শিখেছি। মিলান এবার শান্ত হয়ে যায়। সেন মিলানের আরো কাছে এসে তার মাথায় একটা চুমু খায় আর তখনই মিলান কান্নায় ভেঙে পড়ে। সেন আর মিলানের পাস্টের কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। সূর্যোদয় হওয়ার সাথে সাথেই সেন অদৃশ্য হয়ে যায়। সেখানে বিশাল একটা ধামাকা হয় আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ড্রামা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।